ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما وقال الله تعالى أيضا رب هب لي من الصالحين وقال الله تعالى أيضا ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم عن عائشة رضي الله تعالى عنها قالت جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال أتقبلون الصبيان فما نقبلهم فقال النبي صلى الله عليه وسلم أوا أملك لك إن نزع الله من قلبك الرحمة متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা মাওলানা সৈয়দ আব্দুল হামিদ পেশওয়ারি রহিমাহুল্লাহ তাআলা প্রতিষ্ঠিত গোয়াল জামিয়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা অলিল্লাহ বোর্ডিং এর মির্জাপুর টাঙ্গাইল ৩৯তম বার্ষিক ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেম দ্বীন আমাদের কলেজের টুকরা মাওলানা ফরিদ ভাই দিগার ওলামায়ে কেরাম স্কুল কলেজ ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষকবৃন্দ পর্দার আলের আমার মাথার তাজ আম্মাজিরা এলাকার মান্যগণ্য বড় মানুষেরা গভীর রজনীতে প্যান্ডেলের ফাঁক ফোকরে বসা লুকিয়ে থাকা সোনামণিরা আমার চোখের পুতুলি যুব সমাজ প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি প্রিয় বন্ধুরা সামান্য কিছু কথা বলবো
এই ওয়াজে মহাগ্রন্থ আল কোরআন থেকে বড় কিছু তো 1 ঘন্টা তো বেশি একটা বলা যায় না। তো আজকে আমি যেহেতু এটা দিনই প্রতিষ্ঠান, ছোট্ট সোনামণিদেরকে পড়ানো হয়, তাদের সম্পর্কে কি কি ইনফরমেশন আছে স্বল্প পরিসরে আমরা সেই ইনফরমেশন গুলা দিব ইনশাল্লাহ। কি রাজি কিনা? এই কোরআনে কারিমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, সন্তান সন্ততি আমার কাছে চাও। স্ত্রী বিয়ে শাদী করবা, যৌবন দিছে আমি, আমার কাছে চাও। স্ত্রী চাও, কি চাও? আল্লাহ নিজে দরখাস্ত ড্রাফট করে দিছে, আমরা লিখলে তো ভুল হবে। ওই সরফের কিতাব, এটা আমরা আজকে 1 মাস দেখতেছি প্রুফ শেষ করতে পারতেছি না। তা আল্লাহ তো জানে বান্দা তুমি তো লিখলে ভুল হইব, আমি আরশ আজিমের প্রিন্টিং প্রেস কর্তৃক মুদ্রিত করে দিচ্ছি, আর প্রকাশক আমি মহান আল্লাহ কর্তৃক সর্বসত্য সংরক্ষিত মহাগ্রন্থ আল কোরআনে তোমাকে ড্রাফট করে দিচ্ছি, তুমি আমার কাছে চাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও মাবুদ, আপনি আমাকে সুন্দর স্ত্রী দেন। সুন্দর স্ত্রীর পর আল্লাহ 2 নম্বরে বলছেন, তারপরে ওয়া যুররিয়াতিনা, ফলামাইয়া দেন। 3 নম্বরে বলছে কেমন ফলামাইয়া? যে ফলামাইয়া কোলে লইলে কাতলা মাছের মতো, রুই মাছের মতো, যমুনা নদীর মাছ, ইসামতি নদীর, মধুমতি নদীর মতো কলিজাটা এইভাবে, বংশাই নদীর মাছের মতো কলিজাটা পড়ে। 3 নম্বরে আল্লাহ জাল্লা শাআনহু বলছেন প্রিন্সের মতো ফলামাইয়া দিত আল্লাহ লাভ নাই। আল্লাহ শিখাই দেয় বান্দা 4 নম্বরে আমার কাছে চা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার এমন ফলামাইয়া দিবেন যে ফলামাইয়া মুত্তাকিদের ইমাম হয়, বৈজ্ঞানিক হয়, ডাক্তার হয়, মির্জাপুর ক্যাডেট কলেজের টিচার হয়, এলাকার চেয়ারম্যান হয়, মেম্বার হয়, বড় অর্থশালী হয়, কাবার ইমাম হয়। এরকম নেককার সন্তান দেন যে সন্তানের দিকে চাইলে কুররাতে আয়ুনিন, চক্ষু শীতল হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা কি ইনফরমেশন পাইলাম? স্ত্রী কার কাছে চাইতে হইব? স্ত্রী বানাইছে কে? সেটা আরো একদিন বলে দিব। কিভাবে বিয়ে শাদী হয়েছে, আদি মানব মানবে কিভাবে দুনিয়াতে এসেছে, আরো একদিন বলে দিব। তাহলে সন্তান সন্ততি কার কাছে চাইতে হবে? আমাদের টাঙ্গাইলের কিছু মা বোন বুঝে না, ওই সন্তান আব্বার কাছে চায়, ঠিক না? এরকম মা বোন, এরকম যুবক বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, বোঝে তো দেওয়াজ আসেনি রে। আমার মির্জাপুর শহরে এই ফ্লাইওভারের নিচে অনেকগুলো কুকুর আছে, 20-30টা কুকুর আছে, কুকুর নিয়ে আছে। তারা শীতকালে 6-7টা বাচ্চা প্রসব করেনি। এরা কোনোদিন তাদের সন্তান বাবার কাছে চাইছেনি। কুকুর নিয়ে কোনোদিন বলছেনি বাবা, ও বাবা তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চা আব্বারে, এবারের কার্তিক মাসে আমারে 7টা কুত্তার বাচ্চা দিও, ঠিক না? কুত্তর নেই, আব্বার কাছে চাইছেনি। তাইলে আপনি মানুষ হয়ে কেন বাবার কাছে চান? কার কার কাছে চান? আমার আল্লাহ আরশ মহল্লা ইউনিভার্সিটি থেকে প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত করে দিয়েছে। ও টাঙ্গাইলের আমার বান্দা বান্দিরা, সন্তান সন্ততি চাও, প্রয়োজন মনে করো, যৌবনত্বের জ্বালা মিটাইবা, প্রিন্সের মতো স্ত্রী চাও, মিনে তাবেজিয়া মিন আজওয়াজিনা। আল্লাহ এমন মাইয়া ফোয়া দিবেন যেটা হলে কলজাটা ঠান্ডা হয়, এই জন্য মিনে তাবেজিয়া আইছে, মিন আজওয়াজিনা। এই গোড়াইলে 2000 আছে মাইয়া ফোয়া, সবগুলা দেখলে কলজা ঠান্ডা হয় না। এরকম একটা মাইয়া ফোয়া দিবেন আল্লাহ, যেটার দিকে ছেলে আমার প্রাণটা শীতল হয়। আল্লাহকে দরখাস্ত হেমনে কর, কবুল আমি করবো। সুবহানাল্লাহ আমি বলি দিই। আমার সাথে কথা বলতে হবে, ঠিক নেই? 2 জন ঠিক, 3 জন এমনি রয়েছে। হাত কি ইচ্ছত, হাত টাত খুলি একটু ফিকে ফেলতে হইব, দেশ না কেমনে ওয়াজ আমি প্রিজাইড করি, ঠিক নেই? আর এমনি বসে থাকবে সুযোগ না হয়। তো তাহলে সন্তান সন্ততি কার কাছে চাইতে হবে? তাহলে দুনিয়ার কারো কাছে সন্তান সন্ততি চাওয়া যাবে না। আর কেমন সন্তান চাইতে হবে? ইব্রাহিম খলিলুল্লাহ অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। আল্লাহ
আপনি আমাকে নেককার সন্তান দেন। কি সন্তান? আর ওই আয়াতে এসে কুররাতা আয়ুনিন, যে সন্তানের দিকে চাইলে চক্ষু শীতল হয়। আপনার এখানে সন্তান গোড়াইলে গাঁজা খায়, রাস্তায় মাস্তানি করে, ইবলিজিং করে, দর্শন করে, তার দিকে আব্বা আম্মা চায়নি। তুই আমার নাক চুলকাইছ গোলামের ঢাকায় ভালো আমার ঘরটু বুড়িকে গা কাঁপি এমনি দিয়ে বড়। আর এমন কিছু সন্তান আছে আব্বা মা দেখলে কলজেরা ঠান্ডা হয়ে, আব্বা আসো, আব্বা কোলে আসো, আমার বাচ্চাদন অফিস করে এসেছে, আমার বাচ্চাদন ক্যাডেট কলেজ থেকে এসেছে, আমার বাচ্চাদন মাদ্রাসা থেকে হাফেজ হয়ে এসেছে, আমার বাচ্চাদন সুদেশী সাহেবের মতো কাবাতে নামাজ পড়ে এসেছে, আব্বা আসো, তুমি আমার কলিজা ঠান্ডা করেছো। দেখছেন কথা কত সুন্দর করে ডক করি আল্লাহ বলছে, সুবহানাল্লাহ। আবার নেককার সন্তান প্রাপ্তির জন্য দোয়া করতে হবে। ওই দোয়ার অ্যাকশনটা বললে এখানে 3টা ঘন্টা বলা লাগে। ওই দোয়া কেন কবুল হয় না ওই কিতাবে আমি সব লিখে দিয়েছি। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর বানাইয়া দোয়া করতে আছে, তারপরেও কি দোয়া করতেছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ এই ঘরে পাদদেশে এমন একজন রাসূল দিবেন, আল্লাহ সিঙ্গুলার পারসনে সিগাইয়াতলু, যে রসুল বিশ্বব্যাপী কোরআনের তালিম দিব, ওহির তালিম দিব, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাইব। যেখানে দাঁড়ায় দোয়া করছে সেখানে কবুল। ওনার সন্তান এখানেই জন্ম, কাছাকাছি জমজম কূপের পাশে আমার নবীর জন্মস্থান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে দোয়া করতে, আপনি সন্তানের জন্য দোয়া করবেন। আপনি তো একটা দিনও দোয়া করলেন না, আম্মাজিরা তো দোয়া করলো না। বাচ্চা আছে, আম্মাজিরা ছবি চায়, 4 মাস জন্মের 4 মাস আগে সন্তানে গর্ভের সন্তান শোনে, এই জন্য 4 মাস আগে আগে কোরআন তেলাওয়াত করা লাগে, ভালো ভালো কাজ করা লাগে। বর্তমান সায়েন্স এই কথাটা বলছে। এই জন্য কোরআন একাডেমির যত জায়গায় চোখের কথা আছে এর আগে সামের কথা, ও আলা সামিহিম ও আলা আবসারিহিম গিশাওয়া, প্রত্যেক জায়গায় চোখের আগে তাকদিম করছে আল্লাহ কানেরে, কারে? এই জন্য নেককার সন্তান চাইবেন। কথাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে কষ্ট হবে। একটু আরো ডোজটা কমাই দিতেছি। রেডি? কথা কেন রেডি? আমি সামু, তোরা বুঝোস না কিন্তু এমনি বেটকে থাকিস না। রেডি? এই যে আমরা ছোট্ট ফলাইনের ফাত্তা দিই না, সে কি বোঝে? মুড়া মুরব্বীরা কয় ফলা মসজিদে ক্যাটক্যাট আছে, তোর মার বিয়ে দেখছি ভাইয়া, কয়নি? মুরব্বীদের একটাই হ্যাডম, ওরা মার বিয়ে দেখছে। কিন্তু এই পৃথিবীতে সকল ইন্টারন্যাশনাল ঘটনা ঘটেছে বাচ্চারা। সুবহানাল্লাহ বলিও না কেন? সুবহানাল্লাহ এভাবে টিস্যু দিয়ে পকেটে পরি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বাণীগুলো শোনাচ্ছেন। হজের মৌসুমে মিনাতে বসে বসে হুজুর দাওয়াত দিতেন। আবু জেহেল উতবা সাহেব মুগীরা আইন পাস করে দিছে, আমাদের দেশে নতুন পাগল আসছে, তার দোকানে কেউ যাইবে না, তার হকারির কোম্পানির কাছে কেউ যাইবে না, ধর্ম হারামাইবা। মদিনা তৈয়বা থেকে সারা বিশ্ব থেকে হাজিরা হজ করে হুজুর নতুন ধর্মের দাওয়াত দেয়। মদিনাবাসীরা ইয়াসরিব তখন নাম, সবাই আছে দেখি পাগলটা কেমন, পাগলটা কেমন। আলেমসানু হারিসুন ফি ইমামুনিয়া, মানুষের খাচ্ছ তৈলে যেটা মানা করে ও সেটা বেশি করে। ঠিক আছে? সব মানুষ আসে। তারপরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, উনি আব্বা আম্মার লগে হজ করতে আসছে। নবীজি এই নুরানি চেহারা দেখার জন্য, পাগল দেখার জন্য আসছে। তার আব্বা আম্মা, কিরে মানুষটারে তো পাগলের মতো লাগে না রে, লাগে না? খুব সুন্দর লাগে রে, মনে হয় যেন আকাশের চাঁদ এখানে নেমে এসেছে। আহারে মানুষ রে, এ মানুষ এত সুন্দর কথা কয় যেন মুক্তা ঝরে রে। ও নবী, ও হে মাজনুন, আপনার নাম কি? আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কথা আপনারা যে পাগল কয় কথাবার্তা তো ঠিক আছে, আপনি কিসের ওয়াজ করেন? কয়েক আল্লাহর দাওয়াত দিই, তোমরা যে সমস্ত খোদা মোদা মূর্তির পূজা করো এগুলা সব এগুলা সব কথাই নাকি? কথা এলে অরিজিনাল খোদাকে, অরিজিনাল খোদার নাম মহান আল্লাহ। কথা আপনি কি? আমি সেই খোদার রিপ্রেজেন্টেটিভ, আমি রিসালাতের দায়িত্ব নিয়ে জগতে বিশ্বে এসেছি।
তাহলে আমরা কি করতে পারি, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আমার নবী বলেন, আপনারা কলমা পড়ে আমার হাতে হাত রেখে তারপরে আমার ধর্ম গ্রহণ করেন, এটাই আমি চাচ্ছি। তখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আম্মা হুজুরের হাতে হাত রেখে কলমা পড়ে। ছোট্ট মুয়াজ কয়, হুজুর আমারও পড়াই দেন। অতি ছোট মানুষ কলমা কি বুঝবি? হুজুর যা বুঝি আমারও হিডা দি দেন। হুজুর পড়াইয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফলা ইয়াসরিব যায়, তখন হিজরতের আগে নাম হলো ইয়াসরিব, পরে হয়েছে মদিনাতুন নবী সাল্লাল্লাহু। এমপি সাহেব আসেনি এখনো? মাশাআল্লাহ, আই লাভ ইউ। আর বাইরে সামনে দেন না, আমার বাইটারে ফিসে কিনলে দেন। আমি মনে করছি গেছে গা কল যাবে তাই না, এটা কথা না। সম্মানী লোক পিছিয়ে থাকতে পারে না। বুঝা ফরিদ ভাই দরকার আমার কোলে আইব, কিনলে আপনি আল্লাহ আমরা সামনে লই গেছে, আপনি পিছিয়ে যাবেন কা? মেজাজটা 10 টাকার খারাপ করেন, আল্লাহ তো আপনার সামনে রাখছে। আমিন কা? এখন সামনের মানুষ। আহা আল্লাহ কবুল করো। আমি ভালোবাসি কিনলে আমার নবীর দাঁড়িতে আছে, এরকম লোক সংসদে গেলে আর নবীর পক্ষে থাকবো। আমিন কা? প্রিয় বন্ধুরা, এবার ওয়াজ করতে ভালো লাগবে। আমি তো ফলাই দিছি, এরকম স্কলার পাইলেন আমার 10 টাকার ভালো, 100 নাই শরীরের ভিতরে। এখন তো সারা রাত বয়ান করতে আমার অসুবিধা নাই, ইনশাল্লাহ ব্যাটারি চার্জ হবে ইনশাল্লাহ। আমিন কোন? প্রিয় বন্ধুরা, এই ছোট্ট হোলা মুয়াজ ইবনে জাবাল, ছোট্ট মানুষ, মদিনা তৈয়বা যাই কর। মদিনা তৈয়বার প্রেসিডেন্ট হলো আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি মুসলমান হন নাই। ওই ঠেলা দাও, এ ঘুমাইয়ের ফাঁসে জিতে ঘুমাই বেটার ঠেলা মারবি। বহুত কষ্ট করিয়েছে, অনেক টাকা তেল জ্বালাইছে, তোরে ঘুম যাইবার লাগিয়ে নয় ঠেলা মারবি, এমনি দিলে দুঃখ করবে, এমনি মারবি তোরে। মাহফিল হইলে তোর ঘুমাইয়ে, যাত্রা গানে ঘুমাইয়ে, ইংলিশ গান, বাংলা গান, হিন্দি গান চলবো, 10 টাকা কিন্তু গান। আগে ওয়াজটা একটু আগাইলই না, ওরে কথা কয় না, শরীর গরম করে দিবে একখানা। আগে ওয়াজটা বুঝমতে আয়। রেডি? একটা বুড়া কাশ দে, জয়েন না কাশ। কি কাশ দিছে? স্বর্গে কাশ। এমনি দে। বন্ধুরা, যারা বন্ধুরা আমার ক্লাসে ঘুমের সুযোগ নেই। তাই মদিনা তৈয়বার প্রেসিডেন্টের নাম কি? আমর ইবনুল জামুহ। আমার একটু হেল্প করি আপনারা, আপনারা তো স্কলার। আমর ইবনুল, তিনি তখনও মুসলমান হয় নাই। উনি ইয়েমেনের মূর্তি পূজা করত। ইয়েমেনের কাঠের মূর্তি, চন্দন কাঠের মূর্তি দিয়ে স্বর্ণ টর্ণ পরায়, এইভাবে মূর্তি ফিকাপলে বসে থাকে মন্দিরে, ঠিক নেই? এবার এই সেই মুয়াজ ইবনে জাবাল ছোট্ট ফলাই নিরে গোড়াইল দাওয়াতি কাজ করে, তবলিগের কাজ করে। কয় আমাগো প্রেসিডেন্ট সহ নেতৃবৃন্দ যে সমস্ত খোদা লয়ে হাঁটে, এটা বুয়া, ওইটা কোচ্ছে আমার ইয়ে লাগবো। কয় অরিজিনাল খোদাকে, কয় এক আল্লাহ। তুই কেমনে জানস? কয় আমরা পাই গেছি আরবের নবী, করুণার ছবি, আখিরি জামানার নবী আইছে, দাওয়াত আমার আব্বা আম্মা গ্রহণ করছে, আমিও কলমা লই আইছি। একথা যদি এখন প্রেসিডেন্টের বলি, এমপি সাহেবের বলি, আগরে মারিয়ে লাইব, আমরা ছোট মানুষ, একটা বুদ্ধি কর। একদিন রাতের আন্ধারে মূর্তিটা লই যায়, প্রেসিডেন্টের মূর্তিটারে লই যায় একদিকে, আমরা খাদের ভিতরে খাদায় রাখবো, যেমন কথা তেমন কাজ, ছোট্ট মানুষ। তারপরে ফলাইনেরা অর্থরই ওই গোড়াইল সরের কাছে নিয়ে ফেঁক দি গোটু মাখি মূর্তিরে লুকাই দেখছে। সারাদিন খোদা বিশ্রে, খোদা নাই, বন্দা বিশ্রে গো খোদা রে, ও মাগো উল্টা বন্দা বিশ্রায় খোদা রে, ওরে খোদা হারা গেছে। খোদা গিয়েছে। এবার গোয়েন্দা বাহিনী লাগে, এবার খোদা রে পাইছে গোড়াইল পূর্ব পাত্রে, জমিনে আর কি আমরা হাত তোর কই আর কি। এবার পাইছে, দেখে যা হারে খোদা রে, তোর গায়ে গুমত কেডা দিল। রেল লাইনে দেখে মদিনা তৈয়বা পাহাড়ে পাহাড়ে দেখে বুড়ারা কি করে। দেখে যে তারা কান্নাকাটি করি, খোদাদারে সুন্দর করি, গা গোসল ধোয়, স্প্রে সেন্ট মারি, আবার মন্দিরও রাখছে, এবার নাইট গার্ড রাখছে, খোদা যা তার চুরি না হয়, খোদারে পহরা দিবে। আমাদের খোদার জন্য নাইট গার্ড লাগেনি। আমাদের খোদা তাম পৃথিবীকে, সারা জগৎ, গ্যালাক্সি, ব্ল্যাক হোক, এন্টারিস, নক্ষত্র সহ পহরা দেয়। মুসা আলাইহিস সালাম একদিন কয়,
আল্লাহ আপনার ঘুমাইয়ে না, ঘুম যাননি। কমসা জবাবটা দিব আজকে সন্ধ্যা রাত্রে ঘুমানোর আগে এক গ্লাস পানি লয়ে হাতের মধ্যে এইভাবে রাখবা, তারপর আমি দেখবো তুমি রাখিও। ঘুমানোর আগে আগে গ্লাসটা এইভাবে রাখলো, কিছুক্ষণ পর সিনাতুন তন্দ্রা আছে, তারপর নাউমের অনেক ব্যাখ্যা, কাইলুলা ফাইলুলা নাইমু মাহিডা আরেক কথা, গ্রামাটিক্যাল স্ট্রাকচার এটা বুঝবে না। এরপরে তন্দ্রা এসে ফাঁক করে এটা পড়ে গেল, গ্লাস ভাঙি গেল, পানি পড়ে গেল। মহান আল্লাহ মোবাইল করলেন 0172 অ্যাকশন, হ্যালো মুসা, হাউ আর ইউ? আই এম ভেরি ফাইন, হোয়ার ইজ ইউর ওয়াটার এন্ড গ্লাস? এন্ড ডিস্ট্রয়। ও কেন ডিস্ট্রয়? আল্লাহ তন্দ্রা আছে। আমার আল্লাহ বলে, মুসা রে, এক গ্লাস পানি তুমি তন্দ্রার কারণে সেভ করতে পারলা না, তাম জগৎ, বিশ্ব জগৎ, সকলগুলা মানুষকে আমি সেভ করতে হই। আমি যদি ঘুম যাই তাহলে তো আমার জগৎ লন্ডভন্ড হয়ে যাবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আমাদের খোদাকে পাহারা দেওয়া লাগে কিনা? লাগে। যেমন খোদা তেমন বান্দা, ঠিক কিনা? আচ্ছা, এবার নাইট গার্ড থেকে তো মানুষ হালকা ঘুমাইয়ে ফলাইনে যুক্তি করছে, প্যারাসিটামল দিছি, বুড়া এখনো কাম হয় না, প্রেসিডেন্ট এখনো ফিকা পাইয়ে না, হালকা সিপ্রোসিন অ্যান্টিবায়োটিক দি কেমন হয়। এবার ফলাইনে যুক্তি করছে, এবার খোদাটারে চুরি করি আমরা। তারপরে মির্জাপুর ফ্লাইওভারের নিচ থেকে কুত্তা একটা মারি, এক কুত্তাতে এক রশি দি কুত্তারও বাঁধি, মূর্তিরও বাঁধি, গোড়াইল হেদিকে রাখা দিই, দেখি বুড়িগারা কি কয়। এবার যেমন কথা তেমন কাজ, মূর্তিটারে নিয়ে তারপরে কুকুর একটা বেঁধে মেরে জমিনে রেখে দিল বহুদূর। পরের দিন দেখে যে খোদা নাই, নাইট গার্ডে দেখো কি রে খোদা কই? কইতে পারতাম না, আমার তন্দ্রা আছে। বেতন ফেরত দে। বেতন দিতে পারবো, খোদা তো দিতে পারতাম না। মারামারি শুরু, স্যার স্যার দায়িত্ব কি পালন করছস? স্যার আমার তন্দ্রা আছে। এবার ফলাইনে দূর থেকে দেখে গোড়াইলের ছোট্ট সোনামণিরা ডাব চুরি করে, ইক্ষু চুরি করে, দেখে বুড়ারা গালিগালাজ কেমন করে, যদি কুইয়র দুইটা চুরি করলে যদি বেশি গালি দেয়, পরের দিন চাইনিজ করে লানির সব শেষ করে দেয়। মা ফলাইন তো সেনা আছে, তাহলে চুরি খরচ দেয়া যায়। ডাব প্রথমে দুইটা চুরি করে দেয়, যদি বুড়িকে বেশি গালি গালাজ করে, পরে ডাবের গাছের মাথায় কাটে দেয়। ফলাইনের একটু হাদিয়াটা দিয়ে দিস, বুড়িগারা খিরা টিরে একটু দিস, ফলানের একটু চাঁদার মাথা দিস, বাচ্চা মানুষ খাই দেওয়া করবে, ঠিক নেই? আচ্ছা, এবার অনেক খোঁজ করি খোদাকে পাইল। আমর ইবনে জুমুর প্রেসিডেন্ট মানুষ, মদিনাত তৈয়বার নেতা, খোদার দিকে চাই কয়, তাল্লাহি লাউ কুনতা ইলাহান লাম তাকুন আনতা ওয়া কালবুন ওয়াস্তাবিরিন ফি কারনিন। আমি কসম দিয়ে বলছি, তুমি অরিজিনাল খোদা নয়। তুমি যদি অরিজিনাল খোদা হইতা, তুমি আর মরা কুত্তা এক রশিতে বাঁধা যাইতো না গো। ফলাইনে আবার রেল রাস্তা হাড়ি বুড়ির দিকে ছায়া আসে, তাইলে তোরা কাম করছ যেটা খোদা ভাবো কই? খোদা রেতে মরা কুত্তার লোকে বাঞ্চ কলকাতা খোদা আমরা সাপ্লাই দিয়ে থাকি মির্জাপুর, তারপরে সাপ্লাই সেন্টার থেকে আমরা খোদার হোলসেলার, আমরা খোদা দিই। আমি ইয়েমেন থেকে খোদা ইম্পোর্ট করছি, আমার খোদা হয় না। তোরা আবার খোদা কিভাবে দেশ? আমরা খোদা দিই যেটা প্রেসিডেন্ট শোনেন, আরবের নবী করুণার ছবি, এক আল্লাহ দাওয়াত দিচ্ছেন, উনি একমাত্র খোদা, উনি আমাদের স্রষ্টা। কথা আমি তারে কিভাবে পাইব? ওযু গোসল করেন যেটা, তারপর আমরা আপনাকে সে আল্লাহকে বুঝাইয়া দিব, আমরা কলমা পড়াইয়া দিব। এই ছোট্ট সোনামণিদের হাতে মদিনার প্রেসিডেন্ট মুসলমান হইয়া যায়। এবার বুঝছেন মদিনা তৈয়বার প্রেসিডেন্টের হতেছে কে? ফলাইনে হতেছে কে? আসেন মজার দুইটা ঘটনা বলি, এরপর আসল কথার দিকে আমরা চলে যাব। গভীর মনোযোগ দেন প্রিয় শ্রোতাবিন্দু, যেহেতু আপনারা ভিনদেশী মানুষ, আমিও ভিনদেশী বক্তা, স্লো ভাবে কথাগুলো বলছি যাতে করে আপনাদের ধারণ করতে সুবিধা হয়। আমাকে একটু সহযোগিতা করবেন প্রিয় বন্ধুরা। এবার মক্কা মুকাররমার কিং হইল আবু জাহেল, উতবা, সাহেবা, মুগীরা, ঠিক কিনা? তারা মক্কা মুকাররমার প্রেসিডেন্ট, নেতৃত্ব কর্তৃত্ব। এই মক্কা মুকাররমার এই প্রেসিডেন্টদেরকে সাইজ করেছে ছোট্ট সোনামণিরা। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মদিনা তৈয়বা 2 বছর থাকলেন হিজরত করে। এর আগে, হিজরতের আগে আরো একটা ঘটনা ঘটলো। হুজুরকে সবাই ইনভাইট করলো ওই
যখন নব মুসলিম হইলো আনসাররা কইল হুজুর আপনার সমস্যা হইলে মদিনা চলে আসবেন, আমরা আপনাকে সহযোগিতা করব। তো এই হুজুরকে নির্যাতন যখন বাড়াই দিল, হুজুর বলছেন তো হ্যাঁ আমি আসতেছি, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, আমি আসবো। মদিনা তো এবার ছোট্ট সোনামণিরা 15 দিন পর্যন্ত খেজুর গাছের ডালে লটকে খেজুর গাছের উপরে বসে থাকে, একটু উপরে উঠে পাহাড়ে বসে থাকে। যুবকেরা বুড়া মানুষেরা কয়ে ফলাইন মাথার উপর দিয়ে উৎসব, রেল রাস্তা তো নাম, তোরা উপরে কেন করলেন কেন? তো গাছের এইভাবে দোল খাইতেছিস, খেজুর গাছ ধরিয়ে এভাবে ঝুলতেছিস আমাদের মাথার উপরে, মুরব্বীদের বেয়াদব, তোদের শরম লাগে না? আমরা নামতাম ঘটনাটা কি? আমরা নামবো না, উপর থেকে আমরা রহমতুল্লিল আলামিনের সর্বাগ্রে দেখব, তোমাদের বুড়োদের আগে আমরা দেখব। দেখছেন ফোলাইন 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 বলছে না, সুবহানাল্লাহ কর। এখনো তো এস করে ফোলাইন, ওই দেখেন সবার আগে ফোলাইন, ওটা কথা কয় না। আমার বাংলাদেশের কিছু মুরব্বী আছে, বাচ্চাদেরকে মসজিদে দেখলে এর যেন কুত্তা কামড়ায়, আসেনি? সৌদি আরবে আমার এমপি সাহেব গেছে, আলহামদুলিল্লাহ দৌড়ায় কাবা শরীফে বাচ্চারা, আল্লাহ নবী বাচ্চাদেরকে ডাক দিছে। তো তুমি লাইন দেখলে তোমার কুত্তা কামড়া কা ঘটনা কি? এডিয়া কইবা অস্তে করবি, বাচ্চারা আসবে, খেলবে, হাসবে, এরা আশিক রাসূল, লিল্লাহি তাকবীর। এই বাচ্চারা দেখে আমার নবীজিকে মিছিলে কংগ্রেচুলেশন জানাছে। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাম হুব্বু মুনহেড জারি জান্তা মমতাজ 10 for more of a royal. We must go say alhamdulillah, we cause the cause comes us to Allah. Talal badru alayna min saniyatil wida wajaba shukru alayna madalillahi da. এই বিশ্ববিখ্যাত কসিদা উপহার দিয়েছে কে? বাচ্চারা দিছে কে? দেখছেন বাচ্চারা কত বড় আশিক রাসূল। আসেন সংক্ষেপ কথা, 2 বছর অতিবাহিত হয়ে যায়। মক্কা মুকাররমার প্রেসিডেন্ট আবু জাহেল, উতবা সাহেব, মুগিরা সবাই মিলে হুজুরকে হত্যা করার জন্য, ইসলামকে শেষ করার জন্য সবকিছু ফাঁকাপুক্ত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তাইয়্যিবা ফিল্ডে ঘোষণা দিলেন, তোমরা কারা আছো? আমাদের এই ছোট্ট দেশটাকে ধ্বংস করার জন্য তারা আসতেছে। সৈন্য হিসেবে কারা থাকবে? আমি বিশ্বনবীর সাথে কারা যাইবা জিহাদের ময়দানে? সিদ্ধান্ত নেওয়া হবে ইসলাম কি টিকবে কি টিকবে না। ইসলামের প্রথম যুদ্ধ, মদিনাবাসীরা দলে দলে চলে আসলো, শত শত বাচ্চারাও চলে আসলো। এই পৃথিবীতে সেনাবাহিনীদের মাফের প্রচলন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সবাই মাপ দিতেছে। সামুরা ইবনে জুনদুব হে পর্যন্ত কুস্তি খেলে। হুজুর কয় কুস্তি খেলি লাভ না, তুমি তো মাফে টেকো নাই। বাচ্চারা কাঁদে, অনেকে বুঝাই শোনাই দিল তোমরা চলে যাও। বাচ্চারা কাঁদে, তোমরা যুদ্ধ করি নবীর কাছে, শহীদ হইবা অথবা নবীজি শহীদ হয়ে যাবে, নবীর লাশ মদিনা তৈয়বাতে আসবে, আমরা মদিনার শিশুরা মেনে নেব না। যদি বাঁচতে হয় নবীকে নিয়ে বাঁচবো, যদি মারা যায় নবীর সাথে বদর প্রান্তরে শহীদ হয়ে যাব। আমরা নবীজির লাশ শিশুরা কিভাবে রিসিভ করবো না হবে, আমরা যুদ্ধের ময়দানে চলে যাব। অনেকেরই হুজুর বুঝাইলেন, তারপরে মাহাজ মহাফজরে বুঝাতে পারলেন না, কোন রকম মাহাজরে লইল। 2 ভাই তারা কোজাক সেজন কিছু বড় আছে তারা লই, কেউ বিদ্যাঙ্গলিতে দাঁড়াইয়া মাফে টিকার বৃথা চেষ্টা করছে। এরপরে ছোট ভাই কয় হুজুর তারা যে লইলেন, বড় ভাই আমার সাথে গোড়াইল মারামারি করে পারে, রেল রাস্তার ইয়ে আমরা কুস্তি গেলে বসকাই গেলে আমি বাম্পার উড়ালাই, তারা যা লইছে সে মাফে থেকে না, আমি একটু কিনা আমার নিতে হইব। ইতি মাছ ইতি। হুজুর কয় তাহলে তুমি কুস্তি লড়বে? জি জি কুস্তি লড়বো। তো কুস্তি খেলা শুরু, আর্জেন্টিনা ব্রাজিল, ম্যাচই নেইমার ম্যারাডোনা। ছোট ভাই বড় ভাই রে কয় ভাই আমি তো ফাইতাম না, এটা কথা ঠিক, তবে তুই আজকে মফিজের মতো পড়ে থাকবি, তোরে বাস খাইলেই আমি। তবু বিশ্বনবীর সাথে ইসলামের প্রথম যুদ্ধে যাওয়ার চান্সটা আমাকে দিয়া দিয়া। অগত্যা বিশ্বনবী মাহাজ মহাফজরে লইলেন, মাসুদ রাদিয়াল্লাহু আনহু সম্ভবত নামটা, ওনার নেতৃত্বে দিলেন, কইলেন যে যুদ্ধে বরাজ হবে না, 2টা বাচ্চার দিকে একটু খেয়াল রাখিয়েন। যুদ্ধ চলছে বদর প্রান্তরে, গিয়েছি সেখানে শহীদদের কবরটা জিয়ারত করার ভাগ্যটা আল্লাহ আমাকে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ।
হায় দেখা যায় যেন সাহাবীরা যাচ্ছেন দলে দলে জিহাদের ময়দানে, এত সুন্দর করিডোরের পথ, কি মজা কি মজা। এরপরে যুদ্ধ চলছে, ফানি ফানি বলে চিৎকার। বদর যুদ্ধে ইতিমধ্যে ছোট্ট সোনামণি দুইটা এসে বলে, চাচা আবু জেহেলকে একটু দেখাইয়া দেয়। ওই ভরা যৌবন আবু জেহেলের পরিচয় চাচ্ছ তোমরা, ঘটনাটা কি? এখন আসি আমরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তাড়াতে ক্যান্টনমেন্ট ঢোকো, তাঁবুর ভিতরে ঢোকো। কোথাটা একটু দেখান কর, ডিস্টার্ব করার জন্য তো আসছো তোমরা, এই জন্য নিষেধ করছিলাম। একটু দেখান কর, দেখাইলে কি হবে? দেখিনি একটু কি হবে, আমাদের তো গোড়াও নাই, কোন রকম ছুরি একটা আছে, তরবারি আছে। ওই যে সামনে বাম্পার লই চুল গোড়াতে দেখোস না ওই কেডা। দুই ভাই আস্তে করে যাইয়া বিশ্বনবীর দুশ্মনের ছোট ভাই ছোট জায়গা পায়ে আঘাত দেয়। আবু জেহেল গোড়ার উপর থেকে নিচে তাকাইয়া দেখে ছোট্ট সোনামণি দিল তার পায়ে কোপ। ঘাড় নিরেশের বড় ভাই উপর দিয়ে কোপ দিয়ে তারে দ্বিগণ্ডিত করে। তাহলে ইসলামের সেরা দুশ্মনের সাইজ করছে কারা? কারা? তাহলে শিশুদেরকে শিশু কইও না। আজকে থেকে টাঙ্গাইল কি বলবেন? সাপ সাপ আসতেছে, আমাদের দুইটা সাপ আছে, এদেরকে ভালোবাসবেন। বিশ্বনবী এদেরকে ভালোবেসেছেন, বিশ্বনবী শিশুদের থেকে সাথে মিশেছেন। এমন এক কফি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউখালিতুনা হাত্তা ইয়াকুলা লি আখিলি সাগীরা ইয়া আবা উমাইর মা ফাআল নুগাইর কানা লাহু নুগাইরুন ইয়ালাহু বিহি ফামা তারাওয়াহুল বুখারী। হুজুর আমাদের সাথে বন্ধু বান্ধবের সাথে মতো মিশতেন, সোনামণিদের সাথেও মিশতেন, খেলা করতেন। আমার ভাই উমায়ের একটা পাখি ছিল নোগায়ের, নোগায়ের পাখিটা দিয়ে খেলতো উমায়ের। একদিন পাখিটা মারা যায়, সে কান্নাকাটি করে, আমার ভাইয়ে ও নোগায়ের রে তুই আমারে থুইয়া সইলা গেলি রে। হুজুর তার সাথে কয়, ও মায়ের তোমার পাখি নোগায়ের কি করে ওরে। বাচ্চাদের সাথে হুজুর ভাব নিতেন, সুবহানাল্লাহ কোন। আর আপনি গোড়াইলের বুড়া মানুষ আপনারা দেখলে ফলানে দৌড়ায়, বুড়ি গাই কথা কয় না, এগুলো করবেন। বাচ্চাদেরকে সময় দিবেন। যে মেসেজটা নিয়ে আমি এসেছি অবাক হয়ে যাবেন। কিছু কিছু তথ্য আজকে আপনাকে দিব। বাচ্চাদেরকে ভালোবাসবেন, স্নেহ করবেন, বিলে যাওয়ার সময় নিবেন, বৈকাল বেলা খেলবেন তাদের সাথে, তাদেরকে ভালোবাসা শিখাবেন। পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমরা আমিন। এই ইনফরমেশনটা আমরা পেলাম এই হাদিস থেকে। বিশ্বনবী সোনামণিদেরকে ভালোবাসতেন। এরপরে দেখেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সোনামণিদেরকে চুমু খেতেন। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক আরবি বেদুইন আমাদের দরবারে আসলো, আমাদের অফিসে প্রবেশ করলো, এসে দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনামণিদেরকে কোলে নিয়ে চুমু দেয়। আরববাসী অবাক হয়ে প্রশ্ন করলো, আতুকাব্বিলুনা আসবিয়ানা, আপনারা কি ছোট্ট সোনামণিদেরকে চুমু খান? জি আমরা চুমু খাই। ফামা নুকাব্বিলুহুম, আমরা সোনামণিদেরকে চুমু খাই না। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া আমলিকু লাকা ইন্নাজাল্লাহু মিন কলবিকার রাহমা, আমি তোমাদের জন্য কি করব যদি তোমার কলব থেকে রহমত উঠে যায়? তাহলে সোনামণিদেরকে চুমু খাওয়া আল্লাহর রহমত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই যে চুমু খাওয়ার মাসালা, এই চুমু 7 প্রকার। আরো একদিন বলে দিমু। ও স্বাস্থ্য বোন, জাট্য বোন, ছোট্ট ছোট্ট এই মেয়ের ঘরে চুমু খাইয়েন না। আপনার কাছে আর ছেলে আছে, মেয়ে আছে, ছোট্ট ছেলের বাপে চুমা খাইব, মা চুমা খাইব। অনেক আছে মির্জাপুর কলেজও পড়ে, এরা স্বাস্থ্য বোনের চুমা খায়। আফসার হুজুর কই গেছে কুমিল্লা থেকে চুমা খাই পেলাই, ওর ইমান যাইব, কথা কয় না। এরা তো খালি চুমা দিতে থাকবে। খবরদার এভাবে চুমা, এটার জন্য এই চুমা দেওয়া যাইব না, এলে ইমান বরবাদ হয়ে যাইব। চুমা দিব কে? আব্বা আম্মা। কে? সোনামণিদেরকে এভাবে কোলে লই চুমা খাইব। আমিন কোন? আরে জোরে। এবার আসেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনামণিদেরকে সুন্দর সুন্দর নাম রেখে দিতেন। কোরআনে কারিমে আল্লাহ জাল্লা শানু নাম রেখেছেন, 25 জন পয়গম্বরের নাম উল্লেখ করেছেন, ইয়াহিয়া, মূসা, ইব্রাহিম, ঠিক কিনা? এইভাবে নামগুলা রেখেছেন। তাইলে আপনি বাচ্চাদের সুন্দর সুন্দর নাম রাখবেন। অবাক লাগে মুসলিম মিল্লাতে বাচ্চাদের নাম রাখে সাগরিকা, খকুন্যা, সবুজা, আকাশা, এরকম নাম টাঙ্গাইলে নাই রে? আসেনি? এগুলা রাখবেন, নাম রাখবেন সুন্দর 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 নাম। আমিরুল মুমিনিন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা মামলা প্রিজাইড হইলো, এক বুড়িগা মামলা দায়ের করছে সুপ্রিম কোর্টে। হায় হায়, বুড়িগা মামলা দায়ের করছে, হুজুর আমার ফলা আমারে খাওয়ায় না। আব্বা মামলার বাদী, পুত্র বিবাদী অ্যারেস্ট করে নিয়ে আসা হলো, মায়ের রেডি, শুরু হইতেছে মায়ের। তখন যুবকে বলে, হুজুর আপনি বিশ্বের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, আপনার লাডির বাড়ি থেকে বাঁচার কোনো আমার উপায় নাই। আব্বা মামলার বাদী, আমার জিতারও কোনো সুযোগ নেই। তবে একটা কথা, আপনি আমার আব্বারও প্রেসিডেন্ট, আমারও প্রেসিডেন্ট, আমার একটা আরজি শোনেন। কি কথা একটু আসতে মারেন না, একটু শোনেন। কি আমার আব্বা যে কয় আমি তারে খানা খাওয়াই না, আমার আব্বাকে জিজ্ঞেস করেন, আমার আব্বা 3টা কাজ তো পালন করে না, আমাকে সুন্দর একটা নাম প্রিজাইড করে নাও। আমার আব্বা সুন্দর একটা নাম আমাকে দেয় নাই। আমার আব্বা বিয়ে করছে, যে বিয়েটা ঠিক আছে নি জিজ্ঞেস করেন, বিয়েও তো নিচু বংশ করছে। তারপরে আমার আব্বা আমাকে আদফলেয়াস শিখায় না। বুড়িগারে গেলেও ফোলাজের 3টা অবজেকশন দিছে, কথা কি ঠিক কিনা? জি হুজুর, ভাত খাওয়াইব, তোর মারে দেন কত ন, তোর মাই খাওয়ানোর দরকার। এরকম আব্বা আম্মা বর্তমানে আমার মাহফিল 2 জন নাই রে। তুই বলার নাম তুই সাগরিকা সবুজ, তুই কি এর মা বাপ? তুই সিটিং 3 দিন হলে করছি, তুই সিটিং আতখোল তোমার খাইলে বানালাম আতখোল 7-8 ভিতরে কা বাইর মতো করি গো, তুই সিটিং 3 জন হাত উঠেছে, আর গুলো হাতে উঠে, হাত খোলো না, হাত বাইর করো, রেডি রেডি, তুই সিটিং কে সিটিং? এরকম আব্বা আম্মাজিরা নামটা সুন্দর রাখবেন, আব্বারা নামটা সুন্দর রাখবেন। আর আটা প্লেয়ার শিখেছে, আমার মাদ্রাসা তো দেয় না, ও দিয়া দিছে কিন্ডারগার্টেনে পড়াইতে আছে, জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি, দুকন দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার। 7 দিন পরে ঠিক করলে ওয়াজটা আমি আগামু কেমনে? ঠিক নেই স্কেলার ধর্ম নগদে ফিকাপ, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগে কি শিখাবেন? আগে শোনা মনিদেরকে আমার আল্লাহর কথা। আমার এমপি সাহেব যে বলেছেন আল্লাহ আল্লাহ রাসূল নিয়ে বেঁচে থাকতে চাই, ওই যে ছোট্টবেলার শিক্ষাটা এখনো লালন পালন করে। উনি প্রেসিডেন্ট হইলো, আমার নবীজির জন্য ভালোবাসা থাকবে, আমার আল্লাহর জন্য ভালোবাসা থাকবে, কারণ তাদের ভালোবাসাটা তার হৃদয়ে কলবে গেঁথে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহ ইলমু ফিস সিগারে কান নকশে ফিল হাজারে। ছোট্ট সোনামণিদেরকে এলেম শিখানো, তাওহীদ রিসালাত আউযু বিল্লাহি বিসমিল্লাহ এলেম শিখানো মানে কর্দমাক্ত মাটিতে বা পাথর খোদাই করা এলেমের মতো। পাথরে খোদাই করে লিখলে কাদার ভিতরে পাথরটা গেলে লেখা ওঠে কিনা? এখানে আপনারা ব্রিক ফিল্ডে দেখছেন কিনা? ইটের তারপরে এভাবে বাক্সার ভিতরে কাদাটা ঢুকায়, দেখবে কাঁচা ইট এটাতে ভিতরে ঢুকায় আর এমনি মারে, এবার ওটাতে মদিনা ইট, এমরান মিট, সিদ্দিক ইট, সিল উড়ে যায়, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হলো ছোট্ট সোনামণিদেরকে যদি আমার আল্লাহর ইলমটা শেখানো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই বাচ্চাটা বড় হইলেও আমার আল্লাহর কথাই বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলবে। কথা ঠিক কিনা? তুমি শিখেছো আনমারি আনমারি মাছ মারি, তুমি তো শিখেছো সিটিং বাজি। বাচ্চাকে ম্যাজিস্ট্রেট হইলো এটাই করবো, ডিসি হইলো ঘটনা হিটা করবো, তাকে আগে তাওহীদের ইলম, আশ্র মহল্লার ইলম, লোহে মাহফুজের ইলমটা তাকে ঢুকান। আর কইলেতে বুড়িকে তুই বিয়ে কি করছো? আপনি যে ওই কাছে থাকুনটা বিয়ে করে গেলেছেন, কাছে থাকুন। ও যুবক, তুমি যে প্রেম করে বিয়ে করছো, তোমার ঘরে মেয়ে হইলে ছেলে হইলে তারা বড় হইলে খবর লইয়ে লইব, এরপরে তারাও ঘটনা এটা ঘটা লাগবে। যদি কম তুই কেমনে কাজটা করছো, তুই আমারে গোড়াইলে নাক কান কাটি দিছ, ফোলা কইব কি আব্বা আমরাও তো দায় বিয়ে করছেন, ঠিক কিনা? মাইয়া কইব মা বড় কথা কন কা, শুনছি আর আন্টির কাছে আমরাও হেই। এরপরে যারা কইব রে দায়টাই যেমনি বিয়ে করছো, তখন মাপসা তোর আব্বার কাছে। ফোলা কইব কেমনে মাপ চাইতাম, যেটা আমরা তো ঘটনা এটা করছেন, মামুরা সব দাদারা সব একই মিলি করছে, আপনি আপনার আব্বার কাছে মাপ চাই বললে আপনি মাপ চান না, আমি কেমনে মাপ চাই? ঠিক কিনা? শোনা বন্ধুরা, বিয়ে করতে সতর্ক, সুন্দর ভালো দেখে বিয়ে করবেন, ইফডিসিং করবেন, দর্শন করবেন, বাচ্চা কাচ্চা কোনোদিন ভালো হয় পাইবেন না। কি এর ভাত খাওয়া হইব, আপনারা মার খাওয়া হইব। এই হাদিসগুলো জীবন্ত কথা বলে। আল্লাহু আকবার। আপনি বিয়ে করে ফেললে আড়েন কি মোবাইল শরীফে গান শুনে,
আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। তা আপনার এখানে যে আল্লাহ শুক্রাণু আমানত রাখছে, এটা দিয়ে তো ফলামাই হইব, কথা কয় না। তা আপনার শুক্রাণুটাই তো ভাইরাস হয়ে গেল, কুসুমে কিট হয়ে গেল, তো এটা থেকে কি আইব? আপনার ঘরে ডাকাইতে আইব, ঠিক না? আপনার ঘর মাইয়াটা সুন্দর হবে ঠিক, তবে অ্যাডভার্টাইজ দিব এখানে মির্জাপুর দেখেন না, এটা দেখা যায় এই বাদন যাবে না ছিঁড়ে সানসিল্ক, কত সুন্দর অ্যাড। মানে আমাদের তারপরে আমাদের কি সিদ্দিকী কোম্পানির শ্যাম্পুটা যদি লাগান, আপনার চুল মির্জাপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত লম্বা হবে, আপনার প্রিয়তমাকে বেঁধে রাখতে পারবেন, বাঁধনটা ছিঁড়ে যাবে না, এ বাঁধন যাবে না ছিঁড়ে, কাছে থাকো। ওর কথা কয় না, তোমাকে আগে রসুলের তরিকে আসতে হবে, তোমাকে আগে আম্মাজি, আপনাকে আগে আল্লাহ আল্লাহ জাল্লা শাহানু, আপনাকে আগে ইসলামের তরিকে আসতে হবে। যদি ইন্ডাস্ট্রিটা ঠিক হয়, মাল প্রোডাকশনটা ভালো, ঠিক না? প্রিয় বন্ধু, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা আদব লেহাজ শিখাই না, তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার যায় বানান, তাকে আগে তাওহীদের ইলমটা শিখান, তাকে সুন্দর সুন্দর সঙ্গীত শিখান। আপনি চাইতেছেন বিভিন্ন রকমের খারাপ সিনারি, রেসলিন, মাইয়ারা রেসলিন খেলে, ঘুষা ঘুষি ইয়েন্দি ঘুষা, মেয়েরা, ঠিক কিনা? মেয়েরা বোলিং করে, সব কথা তো বলা যাবে না। ওই ভাই বলছে যে আমরা তো আটকা রয়েছি, কথা বল, আপনি তো নিজে ইসলাম জব করে দিচ্ছেন, আপনার ঘরে বাচ্চা কাচ্চা কি সব ডাকাই দেবো, সন্ত্রাস হইব, কি হইব? ওই নেককার সন্তানের জন্য আপনাকে নেককার হতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়ার কথাটা সংক্ষেপে বলি, বর্তমানে 80 লাখ ইহুদি আছে, 80 লাখ ইহুদি আমাদের 810 কোটি মানুষ এই পৃথিবীর এই গ্রামে গ্রহে সবাইকে কানে ধরে উদ্বাস করাইতেছে ইহুদিরা, কি ঠিক না বুঝে ঠিক করতেছেন। এর কারণ কি? নবুয়তি প্রেসিডেন্টগিরি চলতেছে, সভরেন্টি চলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে ইহুদিরা কেন জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠ? ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদ পড়তেন, ও আলেমেরা গভীর মনোযোগ দেন, তাহাজ্জুদ পড়ি বললাম এরা কইতো ওড়ি আমি দোয়া করবো, তোমরা বলবা আমি দোয়া করবো, তোমরা বলবা আমিন, ভাই আমিনুন, তারা আমিন কইতো। এই জন্য ওই ইয়াকুব আলাইহিস সালামের দোয়ার বরকতে মহাগ্রন্থ মেসেজ দিচ্ছে আল কোরআনে, ইয়া বনি ইসরাঈল ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, ও বনি ইসরাঈল, আমি তোমাদেরকে সমগ্র পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করছি, ঠিক কি না? বড় ইঞ্জিনিয়ার ইহুদিরা, বড় ডাক্তার ইহুদিরা, বড় বৈজ্ঞানিক ইহুদিরা, বড় রাসায়নিক বিজ্ঞানী ইহুদিরা। কিসের কারণে? দোয়ার কারণে। কিসের কারণে? ওই ইয়াকুব আলাইহিস সালাম যে দোয়াটা করছে, দোয়া কারবারে গেছে। আমনে বাচ্চারাতে মাদ্রাসা দিছেন, মির্জাপুর ক্যাডেট কলেজে দিছেন, একদিনও তো আল্লাহরে ফোন করি কইলেন না গভীর রজনীতে, আল্লাহ ফলাটার একটা বড় ডাক্তার বানান, আল্লাহ ফলাটার একটা দেশ নেতা বানান, আল্লাহ আমার ফলাটার কাবার ইমাম বানান, আপনার দোয়াটা না কবুল হবে। আপনি তো একটা দিনে দোয়া করলেন না। এই জন্য মুসলমান সংখ্যা বেশি, এটি সব নষ্টের পথে আছে। এক বাপের ফলা গোড়াইল 8টা, কোনটা ইসামতি গাঁয়েতে অ্যাসিস্ট্যান্ট, কোনটা ইয়াবার সালানি করে, কোনটা হকার, কোনটা বাদেন বেছে, বাদেন গেন্দ্রি। আর আরেক বেটার ফলো হয়েছে একটা, কয়টা ফলা ডাইরেক্ট ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, ঢাকা মেডিকেলে ভাই, হাতে এমবিবিএস ডাক্তার, পুরা মির্জাফুল লাড়া খাওয়ায়। তাহলে কি ফলা 8টা ভালো না একটা ভালো? এই ইহুদিরা ইয়াকুব আলাইহিস সালামের দোয়ার বরকতে সমগ্র পৃথিবীতে শ্রেষ্ঠ তারা। আর মুসলমান আল্লাহর কাছে দোয়া করে না, হুজুর তারে দিছি মাদ্রাসা, তার কলতে খাইছে না, আপনি আল্লাহর কাছে চাইতে হইব, দোয়া করতে হবে। পড়ি আমরা আমিন, আরো পড়ি আমরা আমিন। ও যুবক, তোমার এই সিনাতে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, তুমি তাদেরকে ওইভাবে নার্সিং করো। আর অশ্লীল সংস্কৃতি আমাদের বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এখন তো সিদ্দিকী ভাইয়ের মতো অল স্কলার কলেজের টুকরা লিডার পাওয়া যাচ্ছে। আগামী 5 বছরের ভিতরে আমি রফিকুল্লাহ বলে যাচ্ছি, আর তোমরা টপ নিউ জেনারেশন পাইবা না। এই ফেসবুক আর ইউটিউব আমাদেরকে জব করে দিছে, জব করে এলেছে। কত আগে তোরা মরে গেছস। ফেসবুকটা খুললেই কি পাওয়া যায়? ল্যাংডা ছবি, যেটি আমরা বুঝতামও না। স্কুল লাইফে উনি এগুলো বোঝেও নাই, মাস্টার ডিগ্রি পাস করে এটি বোঝেও নাই। আর এখন ছোট লাইনে ল্যাংডা ছবি আমাদের হাতে হাতে দিয়ে দিছে। শিশুদেরকে এই সমস্ত অশ্লীল কার্টুন থেকে, অশ্লীল ছবি থেকে সেভ করতে হবে, নতুবা ধ্বংসের দ্বার প্রান্তে আমরা এসে গেছি, ঠিক কিনা? ছোট্ট সোনামণিরা, যুবকেরা পর্যন্ত আমার গোড়াই লেখা, ওরা ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা।
বালা আনা লাগছে নাউজুবিল্লাহ নাকিতা, তো এটাও বুঝে আমি শিখাইতাম। কহা আদরে কোলে উঠে আয়না ধরে চাইতাম রেল রাস্তার ইয়ানো, কতটুকু ভালো লাগে। ও যুবক, তোমার গান হবে, ওরা আদরে বুকে ছাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তোমরা কি ওয়ালা হইবা? আরো যদি বলো কি ওয়ালা হইবা? তোমরা আল্লাহওয়ালা হও, তোমাদের জন্য বিশ্বের সবকিছু, আবার পরকালের বিশাল জান্নাত তোমাদের জন্য আল্লাহ রেডি করে রেখেছে। পড়ি আমরা আমিন। আল্লাহ আল্লাহ শাআনু দুইটি আয়াতে বলে দিচ্ছেন। একটি আয়াতে বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে হুরিন আইন, আনত চাহিনী বিশিষ্ট হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াইয়া দেব। কেমন হুর? আল্লাহ নবী এই কিতাবে তিনি ঘোষণা করছেন, ও দুনিয়ার মানুষ, হুরগুলো কেমন হবে? যদি একটু থুথু নিক্ষেপ করে মহিলারা, ওই জান্নাতের হুরেরা সমগ্র পৃথিবী সুভাষিত, মোহিত, উদ্ভাসিত হয়ে সকল মানুষ গ্লানে পাগল পারা হয়ে যাবে। দুনিয়াতে কি আপনার ওয়াইফের গায়ে এমন সুগ্রাণ আছে কিনা? আসেনি? বডি লোশন, তারপরে ফেস ওয়াশ, যতক্ষণ সুগ্রাণ ততক্ষণ 5 মিনিট পর ওযু করলে আর বডি লোশনের গন্ধ নাই, সব দুর্বাস। আম্মা যদি কথা বলি লাভ নাই, আপনার গায়ে এত দুর্গন্ধ, বগলে একটু হাত রাখেন, আঙ্গুলটা নাকে আনেন, ঠিক কিনা? এই বিশ্বে একজন মহাপুরুষ বলছেন, তোমাদের জন্য সুবাসিত স্ত্রীর আয়োজন রয়েছে। আমার আল্লাহ বলেন, আমি সাজিয়ে গুছিয়ে তাদেরকে রেখেছি কোথায়? আমার জান্নাতে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের বাসর ঘরে সাজিয়ে গুছিয়ে রেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তোমাদের জন্য নিয়ামত আমার আল্লাহ রেখেছেন। আমার নবী নবুয়তের আগেও মিছে কথা বলেন নাই, পরেও বলেন নাই, ঠিক না? হুজুর বলছেন লা ইউফনা শাবাবুহুম, জান্নাতে তোমাকে এমন যৌবনত্ব দেওয়া হবে আর কোনোদিন যৌবনত্ব ধ্বংস হবে না। দুনিয়াতে যত রকমের মেডিসিন ইউজ করো, যৌবনত্ব কাম হইব না। বুড়া গেছেন নদীর মাছ কিনবেলে ফ্লাইওভারের নিচে, মাছের ভাগ কত রে? কাসকি মাছের 400 টাকা, একটু কমাই দাও। হাত মাইকে ব্রিজের নিচে শালসা বিক্রি করে, যৌবন সাধনালয়। বুড়ে ওইদিকে খেয়ালের দিকে একটু কমাইলো, কান কিন্তু ওই ক্যাম্পাসারের দিকে ওই বিক্রি করতেছে। কি সুন্দর! কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া জানা না? একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। আমরা সব সময় মির্জাপুর আসবো না, শুধুমাত্র কোম্পানির প্রচারের শর্তে আমরা এসেছি। 3000 টাকার এক বোতল শালসা মাত্র আমরা 300 টাকা দিয়ে থাকি। সৌভাগ্যবান বুড়াই পেয়ে যাবে। আপনাকে 18 বছরের যৌবন আমরা ফিরিয়ে দিই। হ্যাঁ, আমরাই সক্ষম। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ আমন্ত্রণ। বুড়া লাগে 300 টাকা দাও, এক বোতল ভরি দাও, আনছি হস্তে গোড়াই লাই খায়, বেল নেই। পৃথিবীর সব কোম্পানির কথা বুয়া হতে পারে, একটা মাত্র কোম্পানি যার কথা কোনোদিন মিথ্যা নয়, সেই কোম্পানির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক না? এমন যৌবনত্ব দেওয়া হবে আপনাকে, যে যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। তাহলে ওটার দিকে আপনারা আগে আসেন। ও যুবক, তুমি কোন অশ্লীল কার্যক্রমের দিকে যাচ্ছ, তোমার এগুলো দেখে তো বাচ্চারা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? তুমি তারপরে তুই হলে প্রেমের সাগর, আমি যাইয়া জলের উপর। না, তুমি প্রেমের সাগর জলের উপরে বসার দরকার না, তুমি হইবে প্রেমের জাফর। 750 কোটি মানুষ কুফরি মতবাদ গ্রহণ করে চলে যাচ্ছে জাহান্নামের দিকে। তুমি তাদেরকে তাওহীদের শরবত দাও, তাওহীদের শরবত বিতরণ করো, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি খেদমতের মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে দাওয়াত দাও। দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টলারে উঠাও, জাহাজে উঠাই তাদেরকে সাল্লে আলা দুরুদে দুরুদে সারা বিশ্বকে আন্দোলিত করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও, ঠিক না? তুমি হচ্ছে জাফর তৈয়ার। ও যুবক, তুমি কেন এড্রেসিং করবা? তুমি কেন মদ গাঁজা ইয়াবার সাথে সংশ্লিষ্টতা রাখবা? তুমি কেন দর্শন করবা? তোমাকে কেউ প্রেম আহ্বান করলে তুমি চুলগুলো এ দিয়ে লা দিয়ে বলবে আই হ্যাট ইউ। তোমাকে কল করবে আই লাভ ইউ, তুমি বললে ডার্লিং আই হ্যাট ইউ, আই হ্যাভ নো টাইম। কি বলবে? আই হ্যাভ নো টাইম। তোমাদের তো মিস কল 12টা বাজে, আইলে কইছে দোয়া করেন, ভাগ্য লাগি গেছে। আল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না? বন্ধুরে, তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম ভেলা। প্রাণ দরিয়া ঢেউ লাগিয়া
মজলুমেরা পালুরাইয়া প্রাণ দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু আলা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আমার গান আইয়ে না সোনা বন্ধুর 2 নম্বরই গান ঠিকই আইয়ে আমার ওয়ার্কশপে রোলিং মেলে দিয়া 2 নম্বরই গান সব নাতে রাসূল মাল্লাহু ঠিক নি সব নেগেট গান এই কোম্পানিতে দে জুতা কাটা বোতল ভাঙা কটকুড়ি দে ডাইরেক্ট বিএসএম 5000 ওয়াটের রড বানাই দিই ইনশাআল্লাহ ঠিক না অশ্লীল সংস্কৃতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ঠিক না এই কথাটা কেন বললাম ছোট্ট সোনামণিদেরকে সঙ্গীত শিখাবেন নি হেফজ মাদ্রাসা আসল মেডিসিন নাই হেফজ মাদ্রাসা আপনারা বাচ্চা করে মারেন কেন মারবেন আপনাকে মারার জন্য বলছে কি মারালা কি কমিটি পয়সা দেয় ফড়াই বেল্লাই 10,000 টাকা মারার জন্য আরো 10,000 দেয় কথা কয় না আম্মা জিরে কলেজে দিছি মাদ্রাসা তার কোয়ালতে খাইছে কিচ্ছু কেন এক পৃষ্ঠা মুখস্থ না করুক তার ভাগ্য ভুলে গেছে সে কোরআনটা সহি করছে ঠিক না এক ফারাও যদি মুখস্থ করতে পারে এটা ইংলিশ টু ইংলিশ যদি প্রেজেন্ট করতে পারে সেও আজারি সাহেবের মতো মিজানুর রহমান আল আজারির মতো বিশ্ব কাঁপাই দিতে পারে আপনি হতাশ কেন হবেন আমি অবাক লাগে আমার কোরআন নাজিল হুজুর খুব দ্রুত পড়ে আল্লাহর মাইন্ডে লাগছে আল্লাহ কয় মুহাম্মদ কি শুরু করছো লা তুহাররিক বিহি লিসানাক জিহ্বার এভাবে পিকআপ লোকা স্টপ ইন্না আলাইনা বায়ানাহু আমি কোরআন নাজিল করছি এটা বয়ান আমি করে দিব সানুকরিউকা ফালা তানসা আমি পড়াই দিব তোমাকে মুহাম্মদ তুমি ভুলবে না আয়াতটা কি এখন ডিলিট হয়ে গেছে আয়াতটা কি টাঙ্গাইল আছে তো বাচ্চাদেরকে কেন মারবেন আসলে এর ঘটনাটা রাগইয়ের না আলেম ওলামা নোট করেন এটা আল্লাহ নিজে সিসিটিভিতে এটা প্রচার করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কন্টাক্ট হলো আমি আপনার উম্মতের গুনাহ চুপ রাখবো সীমা ছাড়িয়ে গেলে তখন আল্লাহ প্রচার করে এইভাবে লক্ষ লক্ষ ছেলেরা এইভাবে ফ্রিডম কেন মারবেন সাহাবীরা বাচ্চাদেরকে মারছে কোন পয়গম্বর মারছে আপনি না শব্দটা আসতে বলেন কেন কুমিল্লার চেয়ে তো আপনাদের বডি কনস্ট্রাকশন ভালো আমি সব দিনের দিকে চাইয়ের ব্যক্তি ক্যাডারের মতো লাগে এ খানা ভালো তো আবহাওয়া ভালো না না একদম টাঙ্গাইল বিক্রি করি সোজা কুমিল্লা লই যায় মুগই কিছু কিছু মানুষের জিওগ্রাফিক্যাল এরিয়ার কারণে বডি কনস্ট্রাকশন ভালো দিনাজপুরের হাজিরা ইয়ামাহা একটা 37-38 বার তাওয়াফ করিল শক্তি বেশি আর আমরা কুমিল্লা তো খারাপ ঘনবসতি তো খানা সব 2 নম্বর খাইয়ে সব 20 মাকে দিতে আছে কুত্তা খানাতে 20 মাকে না আমাদের সাইলে ভেজাল খানাতে ভেজাল ওষুধেও কাজ করে না ওষুধে আমিও ভেজাল হয়ে গেছি ভাই তুই জোরে কত এখানে রেলগাড়ি তো মোটাটা আমাদের সেই ট্যাঙ্কের তো সিয়ন গাড়ি আমরা মানুষও শিকর গাড়িও শিকর আর তোদের হলো 3 শিখে চলে ঠকার তোদের গাড়িও মোটা আওয়াজ কারো ছোড়ো কথা কো কি হচ্ছে একবার কাজা কো জোরে এত কষ্ট করে গেছে ঠিক বুড়াকাশ যে কথাটা ভাই বলছিলাম কোন কথাটা বাচ্চাদেরকে কেন মারেন মারিয়েন না সাহাবায়ে কেরাম মারে নাই মারছে আসলে এর ঘটনাটা দেখেন মির্জাপুর যদি গরু সুদ্ধ রাখায় কি সুদ তারে মারবো কোন মাগো এ তো কেস দিয়ে লাগবে তাইলে মাদ্রাসার ছাত্র কি গরু সুরত থেকে নিচে কথা বলেন সে আমার আল্লাহর ছাত্র সে সরাসরি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র তারে মারিয়েন না আজকে সমাজ কল্যাণ মাদ্রাসা আমি গোসল করি আর বাচ্চাদের পড়ালেখাটা শুনিয়ে আমি যুব কল্যাণ আমি কেঁদে দিয়েছি আমার কাছে মনে হচ্ছে বাচ্চাদের পড়ার বরকতে মনে হয় যেন এদেশের রিজিক নাজিল হইতেছে কি সুন্দর বাচ্চারা পড়ে আমি নিজের সেফ রাখতে পারি না মনে হয় যেন এদের পড়ার বরকতে আল্লাহ আমাদেরকে রিজিক দিতেছে এই মহাগ্রন্থের কারণে তো রিজিক নাজিল হয় সুবহানাল্লাহ এর আধ্যাত্মিক স্পিরিচুয়াল কনভেটা যদি আপনারা দেখতে পাইতেন নিজেকে স্থির রাখতে পারতেন না সুবহানাল্লাহ এই গ্রন্থকে কেউ নিজেরাও স্থির রাখতে পারে না এই গ্রন্থের যারা দুশমন তারাও পারে নাই আল্লাহু আকবার আবু জাহেল দারুন নাজার সংসদে আইন পাস করছে দিনের বেলা কো মুহাম্মদের তাফসীর মাহফিলে যেটা যাবে ওইটা শেষ করিয়েলাম কেউ যদি তাফসীর হনে গোড়াইলে তো মারিয়েলাম সব সিল শপথ দিতেছে আইন পাস সর্বসম্মতিতে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে সিল মারি দিয়েছে ইতি আবু জাহেল সিটিং ওদবা সাহেবা মুগিরা সুফিয়ান সিটিং
এবার আবু সাহেল আইছে, কাবা শরীফ তো রাত্রে ভালো লাগে না, ঘুমাইয়ে না, সিডাকসিন না খেলে, একটু নেশা না করলে ঘুমাইয়ে না। তার নেশা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের শ্রবণ করা। তার বাড়ি আর আমার নবীর বাড়ি এক খেতে, তো যাই এবার শুনে বয়ান, কোরআন তেলাওয়াত শুনে আমার নবী পড়ে মধুর সুরে শুনে শুনে কলিজা ঠান্ডা করে বাড়ির দিকে আসে, দেখে যে একটা মানুষ মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায় চলে। তখন কি মোবাইল ছিল? বুঝে পারলে কই বলতেছি, মক্কার প্রেসিডেন্টের তুই কেস ভাষা শিখস না, আফসারিট লাইনে সবাই শুধু তুই কস, কয় শিখে কো আবু সুফিয়ান নিরি, কো আবু জাইল্লা রে ভাই, আর অস্তে ক নাম ধর ইচ্ছে হয় তোকে প্রেসিডেন্ট ন কনে গেছেন, কনে গেছেন কিটা কন, আর আমি তো গেছি কোরআন শুনতে, ভালো লাগে না মোহাম্মদের মুখে কোরআন না শুনলে ভালো লাগে না। আচ্ছা তুই ডাকাত কনে গেছ, উৎসরি করতে গেছ না, ভাই আমিও তো হিটা আসিলি কন তুই, আমি দক্ষিণ পাশে ছিলাম, তুই কর দিয়েছিলি, কবি উত্তর পাশে। এবার দোনোকা আচ্ছা থাক, আইন তো ফাঁস করছি মানুষের জন্য, এটা মানুষের বলিস না, ইজ্জত থাকতো না, নহ পার্লামেন্ট সদস্য থাকতো না, যাক আয় বাড়ির দিকে আইতে আইতে আরো কত আগে এসে আরো অজ্ঞারে দেওয়া যায়, সাহাতনু কাপ করো এতারা দোনোকা বুকে সব দিক তোমার কাছে এসে দে মুগিরা ও গেছি এরে করছে কনা কইতাম না, কোরআন শুনতে গেছি, কন দিয়েছিলেন কয় বাবু উত্তর দক্ষিণে, কত গলা গেছো দুম্বা চুরি করতে রি, কলা ভাই আইও তো হেই দিনের বেলা তারা আইন ফাঁস করেছে কোরআন শোনা যাবে না, রাতের বেলা কোরআনে কারিম না শুনলে তাদের ঘুম আসে না। এই মহাগ্রন্থ আল কোরআন কেমন জাদুর মতো তাসির করি। ও কলিজার টুকরা আমার শিক্ষকেরা, বাচ্চাদেরকে মারবেন না, মারবেন না। আপনি কোরআনে কারিমের হোল্ডার, আপনি কষ্ট করতেছেন আলহামদুলিল্লাহ, আপনি তাদেরকে মারিয়েন না, আপনি তাদেরকে মারিয়েন না, এরা সরাসরি আমার আল্লাহর ছাত্র। আল্লাহ তুমি দয়া করি মায়া করি সারা বিশ্বের শিশু নির্যাতন থেকে এই জাতিকে হেফাজত করো। সমু খাইবেন, মহব্বত করবেন, আদর করে যা পারেন পড়াইবেন। আজকে বাচ্চাগুলো ছোট ছোট, আরো একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা আমার বদদোয়া দিবেন না, একদম ছোট্ট মানুষগুলা ভর্তি করাইয়েন না, এরা আব্বা আম্মা থেকে একটু স্নেহ ভালোবাসা পাক। এই এমপি সাহেবের সাক্ষাৎকার নেন, ছোটবেলা আমরা তো ক্লাস 5 ইউনিভার্সিটির লুঙ্গি কান্দল লই, সোনার বাংলা দিয়ে আসছি বেড়া, কথা কয় না, ক্লাস 5 এর জন্য লুঙ্গি কনায় আমরা কনায়, কে হনে কার কথা। এই ছোট বাচ্চাটারে দিছেন আব্বা আম্মা স্নেহ ভালোবাসা থেকে, তো তার মনটা ছোট হয়ে যাবে, তার যে ক্রিয়েটিভিটিটা নষ্ট হয়ে যাবে, সে বড় শিক্ষিত হলে নষ্ট হয়ে যাবে, ওর কথা কয় না। আর অনেকে মায়ের হাদিস বাহির করছে, আমরাও মার খেয়েছি। জাল কিতাবের হাদিস কি, জিয়ান দি ওস্তাদের বাড়ি লাগে, হিয়ান সোলাই জান্নাতে যায়। কি সুবহানাল্লাহ, ওয়াজ বুঝতি নাউজুবিল্লাহ। ওস্তাদের মায়ের হাদিস বাহির করছে কি, এমপি সাহেব মায়ের হাদিস কি, ওস্তাদের মারলে ব্যস্ত যায়। আল্লাহ ওস্তাদদেরকে এই সমস্ত সিটিং বাজি থেকে রক্ষা করেন। কোন কিতাবে গেছেন বাচ্চাদের মারলে ব্যস্ত যায়, বুঝি যদি হেরে ফাড়াই লেছি নিয়ান শ্রেণী জান্নাতে যাবে, আর হেতে হে কিনারা দোজকে যাইব কই, বুয়া কথা এইসব, বুয়া এইসব। হ্যাঁ, কন্ট্রোলের জন্য একটু হালকা মারিয়েন না। আহা, ওই দিন আমি একটা মাদ্রাসাতে উদ্বোধনী ক্লাসে গেছি, দাগন বইয়া, রাত 3টা, আমি গেছি 2টাতে, ঘুম রাত। একটা বাচ্চা কাশ দিছে, আমার ঘুম ভাঙি গেছে, দেখলাম 50 জনের মতো শুয়ে রয়েছে, কোথায় লুঙ্গি কোথায় কি। আপনারা শিক্ষকরা তো জানেন না ভাইও, আমি আপনাদের বন্ধু, এই জন্য বলছি। এক একটা মাদ্রাসাতে আব্বা আম্মার সকল রুহগুলো সেখানে ঘুরেফেরা করে, আব্বা আম্মার কলজাটা তো আপনাকে মাদ্রাসার মধ্যে, আপনি কেন মারেন, আপনি কেন মারেন? আমি পরশু আমার ছেলেরে বলছি, আব্বা তোমারে যাতে না মারে তুমিও মারিও না। আর আমি ওস্তাদদেরকে বলছি, আমার বাচ্চাকে মারবেন সোজা থানাতে, ডাইরেক্ট থানাতে আমরা হ্যান্ড ওভার করবো। আপনি কোরআনের হেফাজতকারী নো, আপনি কোরআনের হোল্ডার, আপনি যা পারেন পড়ান, তার নসিবে থাকলে হাত জয়ব না, আর কি হইব, গ্যারেজে যাই কাজ করবো, অসুবিধা কি? আল্লাহরে পাইলে হিসাবে, আল্লাহরে পাইলে হিসাবে। এমন আছে জান্নাতে দেখবেন আমার এমপি সাহেব আমার উপরে গেছে গা, উনি যদি আল্লাহকে রাজি খুশি করে, সে দরবারে সবাই সমান। আপনি ওই তাওহীদ রেসালাতটা ঢুকে দিবেন তারে, কারণ আপনার এই ছেলেটা বড় শিক্ষিত হইতে পারে, এমপি হইব, তাইলে সে মাদ্রাসার সম্পর্কে নেগেট চিন্তা করতো না, সে সহযোগিতা করবো। কিসমতে সবাই তো সুদেশ হিসাব হইতো না। কাবার ইমাম কয়জন? কয়জন?
বাংলাদেশের রাষ্ট্রপতি কয়জন? 18 কোটি জনগোষ্ঠী থেকে একজনের আল্লাহ রাজার চেয়ারে বসাইছে। ওনার শিক্ষকও জানে না যে রাজা, এবার উনিও দোয়া করেন উনি যে প্রেসিডেন্টের চেয়ারে বসবে। এগুলো আল্লিলা খেলা কার? কার? আপনি হাজার হাজার ছাত্র পড়াচ্ছেন, 60 জন ছাত্র পড়তেছে, 100 বছর পর একজন ইমাম গাজালি হইব। আপনারা চেষ্টা করেন, রাগ হইয়েন না। আমার ফেসবুকে গালিগালাজ করে এমপি সাহেব কয় কতর কারণে হেফজ হইতো না বাংলাদেশে। আমরা আপনাদের দুশ্মন না ওহাবের সাহেব, আমরা আপনাদের বন্ধু, মারিয়েন না, বাচ্চা করে মারিয়েন না। অনেক আলেমেরা গরিব, আমি অ্যানালাইসিস করি, আমারটা ভুল হতে পারে। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে, সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে, গবেষক হিসেবে সেটা বলি আর কি। অনেক হুজুর গরিব থাক, এই বাচ্চার বদদোয়া যে বাচ্চা মারে শিখেতে বাচ্চার করে বাদ কবি না, ঠিক না? এরপরে করে কি, আরো করে কি, আব্বা আমার দেখা করতে গেলে জি কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? যে এই মাত্রাতে কাবার ভিত্তিতে হয়েছে আস্থা ডাকায় এই নেশওয়ার দি বাচ্চারে গিরের মধ্যে ফেড়ে, আহা এ নালানার মধ্যে ফেড়ে। মাগু একবারে আমার এখানে দিলে আমি ইমানও রাখতে পারতাম না, আমি পারতাম না তো, সাফা ফিড়ি লাভ নাই, ঠিক না? মারিয়েন না, আমরা ফলাদরি নয়। আমার জীবনটা বাংলাদেশে যতদিন থাকবে শিশু নির্যাতনের বিরুদ্ধে আমি কথা বলেই যাব। Believe you or not, like you or not, আপনাকে সুন্নত তরিকে আসতে হবে। সাহাবায়ে কেরাম, বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন মহাপুরুষ আছে, কয়জন? একজনের ছাত্র সব বুড়ি গে, সব কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি 38 বছর গে বুড়ি গে, আবু কুহাফা 90 বছর গে বুড়ি গে, এরিস্টটল, প্লেটো এদের ছাত্ররা কেউ বুড়ানো, শুধুমাত্র বিশ্বনবীর ছাত্ররা সব বুড়ি গে। এই বুড়া মানুষটি হুজুর এমন ফরান ফরাইছে, ও সারা পৃথিবীর সর্বকালের সেরা স্টুডেন্ট বানাই দিছে। তাহলে শিখানো সম্ভব সম্ভব কেউ পারছে? বুড়িয়া করে মানুষ করতে পারছে? আমার নবী 1,25,000 সাহাবী সব বুড়িয়া, সব কি বুড়িয়া, সব কি এর ঘুমাইয়ে কা বলেন না, সব কি গেডিলা রাস্তা ঘুম যাবে, সব কি আরাজরে এ সব বুড়িয়া রে। বিশ্ব নবী এমন স্টুডেন্ট বানাই দিছে, হুজুরের ক্লাসের রুল নম্বর যেটা সবচেয়ে শেষ ক্লাসে একদম 1,25,000 যেটা রুল নং, এই সাহাবীর পশমের সাথে সমগ্র বিশ্বের সকল মানুষের কোয়ালিটিটা যদি প্লাস করা হয়, একটা পশমের আসমান জমিন পর্যন্ত ভাগ করা হয়, একটা ভাগের সাথেও সকলের কোয়ালিটিটা মিলবে না। ওই আমার নবীর মতো নবী নাই। আমার হাফেজ সাহেব, আপনি আমার নবীর ক্লাসের টিচার, আপনি এমন ভাবে পড়াইবেন আপনি বদনামি যাতে না করে মানুষ হয়। আম্মাজিরা লাগাইয়েন না, অভিভাবকরা কয় হুজুর আজ 8 বছর পরে হাতে কি শিখছে, হুজুরে কি জোর করে শিখাইতে পারবে কিনা। আপনি ভালোবাসবেন, মহব্বত করবেন, ভালোবাসা দিয়ে হাসতে খেলতে খেলতে বইকালে তাদেরকে নিয়ে খেলবেন। আপনি তাদের পিতামাতা, 50টা ছেলে মেলে যদি আপনার কাছে থাকে, আপনি 50 জনের আব্বা, এমন ভালোবাসা দিবেন, আপনার ভালোবাসার রুহানিয়তের বরকতে আল্লাহ এই আমার গোয়াইলে মির্জাপুরে কাবার ইমাম পয়দা হবে। আল্লাহ তুমি আমার এই মির্জাপুর থেকে কাবার ইমাম বানাও, আল্লাহ আমার এই এলাকা থেকে তুমি রাষ্ট্রপতি বানাও, আল্লাহ এই এলাকায় গোয়াইল এলাকা এমন এক সোনার ছেলে দাও যার বরকতে পুরো দেশ আলোকিত হবে, ধনী হয়ে যাবে, সাহায্য হবে, পুরো এলাকা লাইটে আলো আলো আলোকিত হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তুমি কত জগৎ আলোকিত করছো, একটা সূর্যের হোল্ডার জ্বালাইছো, 1 কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দিয়ে সমগ্র জগৎ আলোকিত করে দিচ্ছ। আল্লাহ আল্লাহ আমার টাঙ্গাইলে এমন সূর্য সন্তান দাও, আল্লাহ কাবার ইমামের মতো সারা পৃথিবীর স্কলার যাতে হয়। আল্লাহ তুমি কবুল করে বলি আমিন। তাদেরকে মারিয়েন না ভাই। আমার কথাটা যদি আনযৌক্তিক হয় আপনি এটা আমার কথাটা ডিলিট করবেন, আর যদি দেখেন যে কথাটা ঠিক আছে আপনি মেনে নেবেন। এরপরে বিশ্বনবীর দরবারে ইহুদি নাসারাদের ছোট্ট সোনামণিরা আসতো, ছোট্ট সোনামণি নোমান ইবনে বশীর হুজুরের কাছে আইতো, হুজুরের কাছে আড্ডা দিত। আর আমরা হুজুর দেখলে তাদেরকে আগে সন্ত্রাসী বানাই দিই, এই হোলানের কাঁদিচ্ছা হুজুর ইয়ে, আমরা কি কর ওই হুজুর ইয়ে কাঁদিচ্ছা, আমরা আগে একটা ব্ল্যাকমেইল করে। আল্লাহ যদি আপনারা আবার সংসদে নেয়, আপনি এই কথাটা প্রেজেন্ট করবেন, আপনার কাছে আমি আমানত দিলাম, আমার এই কথাটা তুলে ধরবেন। আঙ্গরে আব্বা আম্মারা আম্মাজিরা ব্ল্যাকমেইল করে, ছোট বাচ্চা দেখলে ক কানলে ক এই হুজুর ইয়ে, তো হুজুর ইয়ে তো আপনার সাথে কি ডাকাত নেই। আমরা এমন আদর করবেন মাদ্রাসাতে যাতে যদি আব্বা আম্মা ক হুজুর ইয়ে,
যত বলাই না আসে হুজুর আইলে তো ভালো হয়েছে, হুজুর আর আদর করবো, আর কোলে নিব, হুজুর আর আঙ্কুর খাওয়াইবো। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর 2টা আঙ্কুরের থোকা দিলেন, কয়টা? ঘুমাইবো, কয়টা? একটা দিকে নোমান, ও নোমান, ও নোমান, একটা তুমি খাইবা আর একটা তোমার আম্মুরে দিবা। ওই হাতে হলাইন মানুষ ফ্লাইওভারের নিচে দিয়ে দিছে, এমপি সাহেব একটা তুই খেস, একটা তোর আম্মারে দিয়ে জুসের বোতল হাতে সিটিং এ তোরা খাইয়ে এলেছে আইসক্রিমের মতো, ঠিকই না? এই যে ছোট মানুষ, তার অনুভূতিটা কেমন? 2 দিন হুজুরের কেলা শোয়াইয়ে না, কি করে না আইয়ে না, একদিন আইসে আরো হলান লাগে টুকুর টুকুর করে, কোনো মান তোমাকে তো আজকাল দেখা যায় না, চুপ। আর হুজুরে কিছু বলে নাই। আর আমরা হইলে করতাম কি, তুই খাইছ কা? মাদ্রাসার আঙ্কুর অজ্ঞা খাইছে, নয় আঙ্কুর আম অজ্ঞা শিখছে, ডাকাতের মতো বেড়ে যারা হাজার হাজার কোটি নিয়ে খাইয়ে না, হ্যাঁ তোর কিচ্ছু না হলারা আম অজ্ঞা লাইছে ফিডেটা দিছেন। আপনারা হুজুর কয় কে? আপনারা হুজুর কয় কে? হুজুর ও হুজুর তোর ট্রেনিং দেওয়ার দরকার, আমি খালি আরো কত বাঁচি লই, তো তোমার ট্রেনিং কেমনে দন লাগে? আয় দে আই মাল্লা যদি আরে বাঁচায়, ঠিক আছে? হাতে খাইছে দেখছেন হুজুর, এই হাদিস গুলো তো কম্পাস রাডারের মতো আমাদেরকে পথ দেখায়। হুজুর তো তারে কইলে না আঙ্কুর কি তোর আম্মারে দিছুনি, এটাও কয় না। ওই যে হাতে খাইয়ে এলেছে, ওই অন্যান্য শিশুরা সিস্টেমে ইনফরমেশন পাই গেছে, হুজুর তারা আর শরম দেন। শিশুরা অনেক ট্যালেন্ট, আপনি জানেন না, তারা শরম দিয়েন না, ভালোবাসবেন, নির্যাতন করিয়েন না। দেখবেন ছোট্ট ওলানো যদি লুঙ্গি খুলতেন লাগেন, সে তোর দনটা চায়, হাতে শরম পাইব। এটা স্বভাবগত ভাবে আল্লাহ এটা গিফট করছে, গড গিফট। সুবহানাল্লাহ করি না? না সুবহানাল্লাহ আমি কই, আমি যেন টাকাটা খাইছি আমিও সুবহানাল্লাহ কই। ও আসো আই কই, তুই শুধু বইয়ে থাকবি, আপনি তুই শুধু যমুনার মাছ খাবি, বংশাই নদীর মাছ খাবি। কথা কেন রেডি? আর আপনাদের জন্য পরামর্শ, অ্যারিস্টটল প্লেটো 5000 বছর আগে কেন সঙ্গীত শিক্ষা, এই সঙ্গীত শিক্ষার প্রযুক্তিটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এটা সঙ্গীতের শ্রেষ্ঠ কিতাব, সুবহানাল্লাহ কর। এই সঙ্গীতের সুরের মুসনাদ দিয়ে আবু জাহেলের মতো ফোলারে কাট করিয়ে এলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? সপ্তাহে একদিন তাদের সঙ্গীতের ক্লাস করাইবেন, প্রয়োজনে নকুল কুমারকে নিয়ে আসবেন, আমার ভাইকে, যেই হোক ইন্টারন্যাশনাল মানে একজন শিল্পী গীতি টোর করাইবেন, ওর থেকে অনেক জ্ঞান আছে, ওদেরকে নিয়ে আসবেন। শিল্পী মশিউরকে নিয়ে আসবেন, মহিব ভাইকে নিয়ে আসবেন, এদেরকে সহযোগিতা করা সুন্নাহ। আব্বা আম্মাকে হাদিয়া দেওয়া যেভাবে, খানা খাওয়ানো যেভাবে সুন্নাহ, কবি সাহিত্যিক সাংবাদিকদেরকে দান সাদাকা করা তেমন সুন্নাহ। কবি আব্বাস বিন মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি 100টা লাল উট উপহার দিয়েছে, সুবহানাল্লাহ কর। এটা দিলে হবে কি, তার ব্যক্তিত্ব, তার ওই যে ক্রিয়েটিভ ক্ষমতা বেড়ে যাবে, সুবহানাল্লাহ। প্রত্যেকদিন আরে ফিডা হুজুরে কুলিয়া সূরার জন্য, কুলিয়া হোলা মাইর খেতে খাইতে কয়, প্রত্যেকদিনে কুলিয়া সূরা পারে না, মাইর খেয়ে হুজুর কুলিয়া কুলিয়া তিত হয়ে গেছি, সূরাটা পাল্টাই দেন। বুঝতি কথাটা? হুজুর কুলিয়া কুলিয়া তিত হয়ে গেছে, কুলিয়াটা আর দিয়ে না, সূরাটা পাল্টাই দেন। তো এইভাবে তারে 2-3টা ইংলিশ সঙ্গীত শিখাইবেন, হিন্দি শিখাইবেন, বেঙ্গলি শিখাইবেন। 1 মাসে একটা সঙ্গীত শিখান, 12 মাসে 12টা সঙ্গীত, 5 বছরে 60টা। বাংলা সাহিত্যটা তার কি হয়ে যাবে, কি হয়ে যাবে, আয়ত্ত হয়ে যাবে। আবার সঙ্গীতের বিটুইন তার দুইটার মাঝে শিরক বেদা একটা পার্থক্য করে দিবেন। ও মোর কালা রে কালা, আছে না? উত্তরবঙ্গের সঙ্গীত গুলো তো অনেক কথা, এটার মধ্যে কোনটা কোনটা শিরক তারা ফাইন্ড আউট করে দিবেন। এরপরে দেখবেন আবার কোরআনটা পড়াবেন, তাহলে তার ব্রেনটা ক্রিয়েট হবে, এবার আবার পড়া শুরু করবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মানে ভোর 3টা তো শুরু করছেন ওলারে, রাত 9টা পর্যন্ত ওরা সিনাতে খাওয়ান কতক্ষণে, হজম করেন কতক্ষণে, এবার 3টা তো যে উঠাইলেন, কেউ পায়খানাতে পর্যন্ত শুইতে। আমি কই হুত কি অবস্থা, আব্বা কেউ পায়খানা পর্যন্ত শুইতে। আমি কই এসব আমার দরকার নাই, তুই আয় রাখছি আমার কাছে উঠি থাকবি, আর কুলজের মধ্যে উঠি থাকবি বাজি, তোর আমার কুলজের মধ্যে আমরা প্রতিবন্ধী হয়ে গেছি, আবার বললাম মহব্বতে আমরা শেষ হয়ে গেছি। এই ডিজাইনটা পাল্টান, ডিজাইনটা পাল্টান, ইনশাল্লাহ 2-3 বছরে হ্যাবজ হবে ইনশাল্লাহ। আমিন কও। তো বাচ্চাদেরকে এগুলো শিখেলে উপকার আছে। এই মহাগ্রন্থ আল কোরআন, দাউদ আলাইহিস সালাম যখন সঙ্গীত, যখন মহাগ্রন্থ জাবুর তেলাওয়াত করতেন, সব মানুষ তো মাহফিলে চলে আসতো। আরো কি আসতো, আসমান জমিনের ফাঁক ফাঁকালি যমুনা নদীর মাছ পর্যন্ত চলে আসতো। পৃথিবীতে এমন কোন গান নাই যে গানের কারণে আকাশের পাখিরা চলে আসে, আছে কি না? আছে। পৃথিবীতে একটা গান আছে যে গানের কারণে শুধু মানুষকে আকর্ষিত করা যায় না, সব প্রাণীকেও করা যায়, তার নাম লোহে মাহফুজের এলেম, কথা ঠিক কিনা?
সে লোহে মাহফুজের এলেমের শিক্ষক আপনি, আপনি তাকে সঙ্গীত কারিয়ানারাও শিখাবেন, দেশের গান দশের গান শিখাবেন, সে দেশ সম্পর্কে জানবে, গভর্নমেন্ট আপনাকে সহযোগিতা করবে, কথা ঠিক কিনা? শুধু 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 একমুখী এলেম দিলে এক আবার চলে আসবে, এটা আমি আপনাদেরকে পরামর্শ দিলাম, কথা ঠিক কিনা? না তো রসুলও শিখাবেন, ইংরেজিও শিখাবেন। মদিনা মদিনা হাউ ফার ইজ মদিনা, মদিনা মদিনা কসা কদুর, মদিনা মদিনা হাউ ফার ইজ মদিনা, in these gummy hole in search of the light, in these gummy hole in search of the light, concert seaside yard, how far is Medina, 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 how far is Medina, ঠিক না? এভাবে দেশের গানও শিখাবেন। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, ঠিক কিনা? এমপি সাহেব উপজেলা চেয়ারম্যান আই শুনবো, কি রে আমরা যে হুজুর কে করে কই কোদার কাটালা কিতে কিতে হড়া, ও মা এরা তো ঠিক আছে, এরা দেশ প্রেমিক, এরা দেশ প্রেমিক। এইভাবে দেশের গানগুলা ভাষা শিখবে। কষ্ট হয়, কষ্ট হয়, চালাবো কিনা? ওরে কার পানে মন হাতে বাড়িয়ে, ওরে কার পানে মন হাতে বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। আসেননি আপনারা? একটু গাইলেন না তো, পারেন না? একটু উত্তরবঙ্গের গান ওদের মধ্যে দেখি কোন বঙ্গের গানটা পারেন। দেশের গান পারেন, আমার দাদার গান এটা, খালিদিনা ফিহা, ওর কথা কয় না। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে, ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে আমার মন বুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই। না ভাত খায় না তো আমার, ভাত খাও না, একটু ফিকা ফ্লো না। ও যে কোন বাকে কি দম দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, ও যে কোন বাকে কি দম দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মিলে যে, কোথায় গিয়ে শেষ মিলে যে, ভেবে না কুলায় রে আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মত। কষ্ট হয়, কত সুন্দর কথা। কে আমাকে কোন দিকে দায় ঠেকাবে? খনিজ সম্পদ, সকল নিয়ামত, প্রাকৃতিক সম্পদ আমার পায়ে পায়ে ধরে। সারা পৃথিবী আমাদের বাংলাদেশিদের কাছে ঋণী। কি কোন আফসারি সাহেব আজকে মাইক পেয়ে আপনি উল্টা কথা বলতেছে? এই আমেরিকার মানুষ, এই রাশিয়ার মানুষ, লন্ডনের মানুষ আমার দেশকে শোষণ করে তারা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আগাইছে, ঠিক কিনা? আমার দেশকে হিস্টোরিক্যালরা বলেছেন কি, হিস্টোরিয়ানেরা, জান্নাতুল বিলাদ। আমাদের এই ভারতীয় উপমহাদেশের খানা খেয়ে, আপেল খেয়ে, নিয়ামত খেয়ে তারা জ্ঞান বিজ্ঞান হয়েছে।
এই যে ফ্রান্সের ইঞ্জিনগুলো রেল ইঞ্জিন চলছে, আমাদের দেশের খানা খাই তারা বৈজ্ঞানিক হয়েছে। সারা পৃথিবী এই বাংলার কাছে ঋণী। এই সাহিত্যের সার্বভৌমত্বটা এই গানের তারপরে সামারিটা বলে দিলে তাহলে শিশু দেশ সম্পর্কে জানবে। একটা এটা শিখাবেন, 50টা শিখাবেন আমার রসুলের কথা। কে এলো মদিনায় রে রসুল নামে রে, রসুল নামে, ঠিক কিনা? ওর আকাশের এক চন্দ্র যেমন, ওর আকাশের এক চন্দ্র যেমন, মদিনায় উদয় রে রসুল নামে রে, রসুল নামে, ঠিক না? এটা কেন বললাম? ইসলামী সংস্কৃতি যদি বাচ্চাদেরকে হেফজা মাদ্রাসার সত্য শোনা মনে করে না দেন, হ্যাঁ তো মোবাইল শরীফে বাড়িতে একদিন ছুটিতে পাইব, ওই হ্যাঁ আমার মোবাইল তো শুনিয়া লাগবো। এই বৃষ্টি বেজা রাতে তুমি সান্দ্রা যাইও, কি যাইবো না যাইতো না? এই কারণে তারে কলস খালি থাকবে না। আপনি সংস্কৃতির কলস যদি তাকে মদিনার মেসেজ গুলো না দেন, হাতে অশ্লীল সংস্কৃতি গাইব, ঠিক কিনা? ওই হাতে মোবাইল শরীফ তো শুনি কেব, যত খুশিরে বন্ধু যত দুঃখিরে বন্ধু তোমার লাগিয়া, তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখিয়া রে বন্ধু যত, নাউজুবিল্লাহ। তাহলে তারে এইভাবে শিখেলে সে আবার এটারে ফালটাই লেব, যত খুশিরে বন্ধু ভবের লাগিয়া, তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখিয়া রে বন্ধু যত খুশি মির্জাপুরের লাগিয়া, প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া, ঠিক না? জান্নাতের হুর সূরা ওয়াকিয়াতে দেখা যায়, সূরা রহমানে দেখা যায়, সূরা নাবাতে দেখা যায়। লিল্লাহি তাকবীর। তাকে সংস্কৃতির মাধ্যমে কনভে করে মদিনার স্টুডেন্ট হিসেবে তারে নিয়ে আসেন, ঠিক না? প্রিয় বন্ধুরা, এবার আসেন আরো একটা মজার কথা কই। কঠিন হাসর দিনেও আম্মাজিরা যখন আপনাকে হাতে পায়ে শিকল বাঁধিয়া জাহান্নামের দিকে লইয়া যাইব, আপনার ছোট্ট সোনামণি যারা আছে, যারা অপ্রাপ্তবয়স্ক হয়ে মারা গেছে, আল্লাহ জাল্লা শাআনু তাদেরকে ট্রাইব্যুনাল থেকে মেসেজ দিবেন তোমরা জান্নাতে চলে যাও। সোনামণিরা বলবে না আল্লাহ আমরা জান্নাতে যাব না। ও কেন? আমাদের আব্বা আম্মা হাসর মাঠে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ওই মানব গোষ্ঠীর ভিতরে আমাদের আব্বা আম্মা আছে, গোড়াইলে আমার আম্মা আছে, আমার আব্বা আছে, এদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তোমরা কিভাবে জান্নাত, তোমরা কিভাবে হাসর মাঠে এতগুলো মানুষের ভেতর থেকে তোমার আব্বা আম্মাকে চিনে নিবে? সোনামণিরা বলবে হ্যাঁ আল্লাহ আমরা চিনতে পারবো। কিভাবে? আমাদের নাকে এমন একটা মেডিসিন দিয়েছেন আল্লাহ, এই নাকে আমরা মানুষদের গ্রামগুলো নিলেই আমরা বুঝতে পারবো কোনটা আমার আব্বা কোনটা আমার আম্মা। কঠিন দুর্দিন, সব মানুষ উলঙ্গ, সকলের হাতে ভাই শিকল, তামার জমিন, হায় হায়। তারপরে সাপ্তাহিতেছে গ্রামে, এই মুহূর্তে ছোট্ট সোনামণি যায় এভাবে আম্মা জিরে ধরব, আঙ্গুলের মধ্যে ধরব, আব্বার ধরব, আব্বা আসেন জান্নাতের দিকে নিয়ে যায়। রিমান্ডের ফেরেশতারা কেউ ল্যাংডা ফলা ফাইজলামি করস গালি পরে বাম্পার হস্টেল, কোথায় যাবো? কয়ে তো চির জাহান্নামী এই পুরুষ মহিলা। তুই কে? আই এম হার চাইল্ড, আমি তার এই ছোট্ট সোনামণি। তো তুই টানাটানি করেছ, আমারে আল্লাহ ফোন করে দিছে ডাইরেক্ট গিরাগার আছে সিএ লাইতে, কার গিরাগারে পড়েছে সিএন এতে পড়েন মামলার আরজিতে কি লেখা? ওরে ভাই ওগুলো তো 10টা গ্রিন কার্ড লই আইছো দেয়া যায়। হ্যাঁ, যুব কল্যাণ পরিষদের হাফেজ 10টা যুব, তারপর গ্রিন কার্ড। তোর আব্বা মা, তুই হেদ্দা, হেদ্দা, তোর আম্মার নাম আমেনা, আমেনা, তোর আব্বার নাম কুদ্দুস। চল যা। আব্বা আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে কে গো তুমি? কোন সোনামণি? আমি তোমাকে চিনতে পারলাম না। এ কঠিন দিনে আমাকে মুক্ত করে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছ। সোনামণিরা বলবে আম্মা আমি তো আপনার গোড়াইলের সোনামণি, আম্মা আমি আপনার পেট থেকে বের হয়ে ওয়া কয়ে কান্নাকাটি করার পর আমি মরে গেছি। অ্যাম্বুলেন্স আসার আগে আগে আমি চলে গেছি, আমাকে নিউমোনিয়া ধরেছে। আম্মা ডাক্তার আসার আগেই
আমি দুনিয়া থেকে চলে গেছি 30 বছর 35 বছর 40 বছর, আপনি আমার কথা স্মরণে রেখেছেন গো আম্মা। আমি আপনার সেই সন্তান, আপনি আমার নামও রাখেন নাই, আমি আপনার সেই ছেলে গো মা। ওই কিন্ডার গার্ডেনে আমি মির্জাপুরে গেছিলাম সিএনজি তলে, তারপরে বাসে হানিফ এন্টারপ্রাইজে, তারপরে শ্যামলী গায়ের নিচে পড়ি আমি মারা গেছি। আপনি আমাকে বলেন নাই আমি আপনার সেই সোনামণি, আমি আপনার সেই সন্তান। এই কঠিন দিনে আপনাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ আমাদেরকে 10টা জান্নাতের টিকিট দিয়েছে। এই জন্য আম্মাজিরা সোনামণিরা মারা গেলে কাঁদবেন না, এরা আপনাদেরকে আল্লাহ আপনাদের কাছে আমানত দিয়েছে। ধৈর্য ধারণ যদি করেন, আমার নবীজির ঘোষণা, আল্লাহ আপনাদেরকে সন্তানের বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। ঠিক না? আম্মাজিরা কাঁদে, পাগলের মতো কাঁদে না, কাঁদলে আল্লাহ নারাজ হয়ে যাবে। চোখের পানি যদি পড়ে যায় গুনাহ হবে না, কাঁদে। আমাদের কুমিল্লার কান্দাটা একটু অন্যরকম। টাঙ্গাইল কেমন কাঁদে, যে কান্দা কাঁদে আব্বা আম্মা মারা গেলে, ঠিক না? ও বড় ভাই, ও বড় ভাই, একটু শুদ্ধ করে বললাম আর কি, আসলে বড়ডা ভাই, ও বড়ডা ভাই, ও বড়ডা ভাই, কিতা সাইতে আইছে ভাই, ও উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মতো পড়ি না রইছে গো। টাঙ্গাইল কেমনে কান্দে মা বোনেরা, এই সিস্টেমকে যে কান্দা কান্দার ফলাইনে ভিডিও করে, কোন এটার কান্দাটা বালা মুনা যায় ভিডিও। আম্মাজিদের কাছে আমি দরখাস্ত রাখবো, এভাবে কান্নাকাটি করবেন না। যদি কাঁদতেই হয় মুনাজাতে কাঁদবেন, কোরআন তেলাওয়াত করে কাঁদবেন, প্রিয়তম স্বামীর জন্য, সন্তানের জন্য, আব্বা আম্মার জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করে কাঁদবেন। ওই কান্না গুনাহ হবে না, কিন্তু হাউমাও চিৎকার করে যদি কাঁদেন গুনাহ হবে। তুয়াসিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়ে, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ও প্রিয় বন্ধুরা, আরো একটা মজার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর সাথে মিটিং করার জন্য যাচ্ছেন, জান্নাত জাহান্নাম সব কিছু হুজুর দেখলেন। জান্নাতুল মাওয়ার স্টেডিয়ামে একটা মজার দৃশ্য দেখলেন আমার নবী। তারপরে স্টেডিয়ামের অধিনায়ক প্লেসে বিশেষ গ্যালারিতে 2টা স্বর্ণের চেয়ার, 2টা চেয়ারে 2টা বুড়া এবং একটা বুড়া এবং একটা বুড়ি রয়েছে বসা। হুজুর কয় এত সুন্দর বুড়া মানুষ আমি আর জীবনে দেখি নাই। জান্নাতুল মাওয়া মির্জাপুর স্টেডিয়ামে খেলা চলে, ছোট্ট ছোট্ট পোলাইন খেলে, খেলতে খেলতে হাও মাও করে কাঁদতে কাঁদতে লুঙ্গি কাঁদে লয় এ বুড়ার কাছে চলে আসে। বুড়া জড়াইয়া ধরে, আব্বার তো আব্বার মানো, আব্বার সোনা কান্দে না রে। মায়ের কাছে বুড়ি এভাবে জড়াইয়া ধরে, আব্বার তো আম্মার মানো, আম্মার তনু, কিন্তু কান্দে, আদর করে না। আব্বা আম্মা কত নাম ধরে, নামের আর নামের জায়গা তাহলে, ঠিক রে? আব্বার সোনা, আব্বার তনু। ও এবার এই সোনামণিরা কান্নাকাটি বন্ধ করি, আবার লুঙ্গি কাঁদল, দৌড় দিয়ে আবার স্টেডিয়ামে খেলে। আমার নবী অবাক হয়ে জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, জিবরাইল রে, এই কি সিনারি দেখলাম রে জিবরাইল? সোনামণিরা, কোটি কোটি সোনামণিরা খেলে, আবার কেন জানি তারা কি কথা মনে করে কাঁদতে কাঁদতে বুড়া বুড়ির জড়াইয়ে ধরে। বুড়া বুড়িরা কি জানি কোলে চুমু দিয়ে দিলে, আদর দিয়ে দিলে, আবার তারা হাসতে হাসতে খেলতে দৌড়ায়। এটা কি দেখলাম? ছেলেগুলা কার? হুজুর এগুলা আপনার ফাটির ছেলে, আপনার গোড়াইলের সোনামণিরা। সমগ্র পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে, উম্মতের অপ্রাপ্ত ছোট্ট সোনামণির ছেলে মেয়ের এই মানুষগুলারে আল্লাহ আপনাকে দেখাইলো। কই বুড়া বুড়ি 2 জনকে, কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 2 জন হচ্ছে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এবং তার বিশ্ব সুন্দরী স্ত্রী আম্মা সায়রা আলাইহিস সালাম। কোথায় বাচ্চারা কেন কাঁদে? আদর করে দিলে কেন তারা আবার হাসতে হাসতে চলে যায়? কোন নবী ওই মির্জাপুরে টাঙ্গাইলে ঈদের আমেজ চলছে, গোড়াইলে এই ছোট্ট সোনামণির আম্মা পাক করে কাঁদতে আছে রুডি বেলে, তারপরে গোস্ত ফাঁকাইতেছে, গোস্তের মোমো গ্রাম। আম্মা কাঁদে, তার বাসুরের মেয়ে, বাসুরের ভোলা শাশি আম্মা কই সালাম করে। ঈদের দিন 20 বছরের মেয়ে, 25 বছরের মেয়ে বিয়ে শাদী দিছে, নায়নাত কই শাশি আম্মাকে সালাম করে। আর আম্মা বেঁচে যায় 30 বছর আগের স্মৃতিতে, হায় হায় আমার প্রথম সন্তানটাও যদি বেঁচে থাকতো, আমার এই বাসুরের মেয়ের মতো হইতো। আজকে আমার আনন্দই এই ঈদের দিনে আমার ছেলেকে দেখা যায় না। মির্জাপুর কিন্ডার গার্ডেনে যাই, আমার ছেলে সিএনজিতে অ্যাক্সিডেন্টে মারা গেছে আরো 50 বছর আগে। ওই ঈদের দিনের আমেজের কথা আম্মা যে আরো 50 বছর পেছনে ড্রিম করে। তাদের এই দুঃখ কষ্ট সোনামণিরা সেখান পর্যন্ত টাওয়ারে যাইয়া রাখায়। এই জন্য এই কথাটা মনে হয়ে গেলে ছোট্ট সোনামণিরা আব্বা কইয়া কাঁদে, আম্মা কইয়া হু হা কইয়া কাঁদতে কাঁদতে ইব্রাহিম খলিলুল্লাহ জড়াইয়া ধরে।
যখন ইব্রাহিম খলিলুল্লাহ সোনামণিদেরকে চুমু দিয়ে কয় আব্বার তনু, আব্বার মনু, আব্বার সোনা কাঁদে না রে, তখন এই সোনামণিরা ছেলে মেয়ে গুলা আব্বা আম্মার কথা বলে গিয়ে আবার জান্নাতুল মাওয়ার স্টেডিয়ামে খেলাধুলা করতে থাকি। এই জন্য সোনামণি মারা গেলে ও টাঙ্গাইলের আম্মাজিরা আমি দরখাস্ত পেশ করে গেলাম, কোনো চিন্তা নাই, আমার আল্লাহর কাছে ধৈর্য ধারণ করেন, সন্তান আল্লাহ দিবে, সন্তান আমার আল্লাহ নিবে, সকল দায়িত্ব আমার আল্লাহর, আপনার কাছে আমানত দিয়েছে, আপনি তাদেরকে একটু সেভ করেন, বাচ্চাদেরকে মারিয়েন না। অনেক আব্বা আম্মা বাচ্চাদেরকে ডাকাতের মতো মারে, কথা ঠিক কিনা? মারিয়েন না গো মা। ও মা, যে মেসেজটা দেওয়ার জন্য আমি কুমিল্লা থেকে এসেছি মা, আমার সোনামণিদের গায়ে হাত লাগাইয়েন না মা, মারা গেলে বুঝবেন আর মারার মতো মানুষ পাইবেন না, তাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করেন, কোলে নেন, বুকে নেন। আমাদের মুসলমানদের এই সোনামণিগুলো হচ্ছে আমাদের জন্য জান্নাতের একটা টিকিট, কথা ঠিক কিনা? কাফেরেরা বাচ্চাদেরকে কোলে নেয় না, তারপরে চাকরি বাকরির কারণে তারা পাগল পাড়া হয়ে কাজের লোকের কাছে ছেলে মেয়েকে দিয়ে যায়, আর এই ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করে, আর বুড়ো আব্বা আম্মাকে তারা ডে কেয়ার সেন্টারে, বৃদ্ধাশ্রম দিয়ে দেয়। আপনি যদি আপনার সোনামণিদেরকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে, আমি যেভাবে আমার ছেলে মেয়েদেরকে বুকে নিই, বড় হইলো তারা মনে রাখবে আব্বু আমাদেরকে সুমো গাইতো, গায়ের গ্রান নিত, আমার দৃঢ় বিশ্বাস আমার ছেলেবেলেরা কোনোদিন আমাকে একা রাখবে না, কথা ঠিক কিনা? আম্মাজি এই মেসেজটা দেওয়ার জন্য আসছি, তা করে মারিয়েন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের 3 পার্টির কারণে রিজিক নাজিল হয়। কয় পার্টি? ওয়ালাদারাতিন, দুধের বাচ্চাদের কারণে দুনিয়াতে রিজিক নাজিল হয়। আর আরেকটা হলো 2 নম্বর হচ্ছে শরীয়কা রাখেন, বুড়ো বুড়ো মানুষগুলোর কারণে রিজিক নাজিল হয়। আর আমরা কই বুড়া মরে না কা, জায়গা জমিনটা ভাগ করতে পারতাম, খবরদার এই বুড়ো গুলারে যত বাঁচিয়ে রাখতে পারেন তত রিজিকের খেলা হয়ে যাবে। আব্বা আম্মাকে বুড়া বুড়ি রে এগুলারে বোঝা মনে করবেন না, এগুলা রহমত। কাপ দ্বারা ফুতের গুতের গুতের করে, খবর নাই। আর রয়েছে এক পার্টি, কয় পার্টি? 3 নম্বর পার্টি হচ্ছে যে সমস্ত পশু পাখি আছে, রাত্রে তাহাজ্জুদ পড়ে আপনার গরু ছাগল পালবেন, প্রতিপালন করবেন সুন্নাহ। আজকেও খাইতে যাই আমার এখানে মেজাজ খারাপ হয়ে গেছে, আমার প্রজেক্টে সেল খাওয়ায়, সরের সেল খাওয়াইবেন, এগুলা রহমত। সরের মুরগা খাওয়াইবেন, মুরগা হাঁসের জন্য আমি দোয়া করি আফসারি, আল্লাহ তাদের হাঁস মুরগি গরু ছাগলে বরকত দাও। আমারে খাওয়াইতেছেন ফার্মের খানা, ঘটনাটা কি? নদীর জন্য আমি দোয়া করি, নদী শাসন নিয়ে আমি কিতাব লিখেছি, বৃক্ষরোপণ, পশু পাখি পালন, মৎস্য সম্পদ উন্নয়নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। আবার রোড অ্যাক্সিডেন্ট নিয়ে আমি কিতাব লিখছি, আমারও যমুনা নদীর মাছ খাওয়াইবেন না, ঘটনাটা কি ঠিক না? তাহলে গরু ছাগল পাইলে বরকত, হাঁস মুরগি পাইলে বরকত। এই গরু ছাগল গুলার দোয়ার বরকতে মহান আল্লাহ এই দুনিয়াতে রিজিক নাজিল করে। আমরা প্রায় 95% জিনার লোকে জড়িত, আমাদেরকে তো আল্লাহ কিভাবে খাওয়াবে? ওই গরু ছাগলের চিন্তা করে, আল্লাহ চিন্তা করে, হারে খড়কুটা না হলে গরু খাইবে কি? তো খড়ের সাথে তো দানও দিব, ঠিক না? খড়ের সাথে ধান। ওই সবাই বাকি আপনার ঘরে বাসা করছে, হুজুর বুঝলাম না, আপনি যে বলেন ওরা নামাজ পড়ে, আল্লাহ জাল্লা শানু বলেন হ্যাঁ তারা নামাজ পড়ে। ও বিশ্বের বিজ্ঞানীরা, ও বিশ্বের স্কলাররা বুঝবে না, ওয়ালাকিল লা তাফকাহুনা তাসবিহাহুম, ওই পশু পাখিদের নামাজ আর জিকিরের ধ্বনি তোমরা বুঝবে না, আমি আল্লাহ বুঝি, তারা আমি আল্লাহর নামে চিৎকার মারে। তাহলে শিশুদের কারণে আমার মাদ্রাসা চলে, শিশুদের বরকতে তো মানুষ রিজিক দেয়, দান সদকা করে।